আর দেখি আওয়াজটা বন্ধ করা যায় কিনা। মিউট অল, দেখি মিউট অল কারেন্ট এন্ড নিউ পার্টিসিপেন্ট। ওকে, দিলাম, দেখি মিউট করে। আচ্ছা, এখন ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে শুরু করি। আমরা লেসন 7 আজকে পড়বো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গতবারে আমরা লেসন 6 শেষ করছিলাম, তো আমাদের আজকে লেসন 7 শুরু হবে আল্লাহ দিনে। তো 7 এর আগে আমরা ওই কিটা সারমর্ম যে ইংরেজিতে কি লেখা থাকে এইটা পড়ে পড়ে দেখি কি আছে এই লেসনের মধ্যে। তাহলে আমরা যাই পেজ নাম্বার, এই যে পয়েন্ট টু রিমেম্বার, এটাকে কি পুরানা বইয়ে কি বলে সেটাই আমার মনে আছে আর কি। কি মানে চাবি, কে ইউআই কি। তা ইনশাআল্লাহ এই যে পয়েন্ট টু রিমেম্বার, এটা পেজ নাম্বার কত দেখি, 55 নাম্বার পেজ। আমরা এই লেসনে কি শিখবো? ইন দিস লেসন উই লার্ন তিলকা, which is the feminine of zalika, that, তার মানে আমরা এর আগে প্রথম লেসনে লেসন 1 এ পড়ছি হাজা, হ্যাঁ, ইসমু ইশারা লিল করিব। আর জালিকা সেকেন্ড লেসনে পড়ছি ইসমু ইশারা লিল বাঈদ, বাঈদ মানে দূরে। তাহলে জালিকা হচ্ছে ওইটা, হ্যাঁ, এটা 2 নম্বর লেসনে পড়ছিলাম। তো এখন এই জালিকার ফেমিনিন মহিলা কি হবে? মহিলা হচ্ছে তিলকা, এটাই আমাদের আজকে শিখেছে। তার মানে আমরা বুঝে যাচ্ছি আমাদের এই লেসনটা মহিলা, এর আগে যেমন পুরুষ আর মহিলা দুইটা নাম না, তাহলে এর আগে আমরা পড়ছি হাজিহি, জাস্ট 6 নম্বর লেসনটা আমরা শেষ করে আসছি। ওখানে ছিল হাজি, হাজার মহিলা হাজিহি। এখন আমরা পড়তেছি জালিকার মহিলা তিলকা। তাহলে এই লেসনে আমরা শুধু তিলকাই পড়বো, মহিলা। আচ্ছা, দেখি কি বলতেছে। ইন দিস লেসন উই লার্ন তিলকা হুইচ ইজ দ্য ফেমিনিন অফ জালিকা। জালিকা অর্থ দ্যাট, ওইটা। দ্যাট ইজ যেমন উদাহরণ কি, দিস ইজ বেলাল এন্ড দ্যাট ইজ হামিদ। তাহলে আমরা তো ইহা, দিস মানে ইহা, তাহলে যেহেতু মানুষ সেই জন্য আমরা বলবো ইনি, তাই না? ইনি হচ্ছেন বেলাল আর উনি, দ্যাট মানে ওইটা, হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে হামিদ। তাহলে এইটা হচ্ছে বেলাল, ওইটা হচ্ছে হামিদ, তাই না? এটাকে আমরা আমাদের বাংলায় আবার এমনি করে বলি যে ইনি বেলাল আর উনি হচ্ছেন হামিদ, তাই না? আমরা দুইটাই কিন্তু রাইট, এইটাও যদি বলি কোনো অসুবিধা নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন আসি এখানে। বেলাল, বেলাল হচ্ছে এখানে কিছু হাজা বেলালুন, হাজা হচ্ছে ইহা, তাই না? তাহলে ইহা হচ্ছে লিল করিব, নিকটে, করিব মানে নিকটে। তাহলে এটা ইসমু ইশারা লিল করিব, ইসমু ইশারা নিকটের জন্য, এই জন্য এসেছে ইনি বেলাল, ইনি বেলাল। ওয়া মানে এবং, জালিকা উনি বা ওইটা হামিদুন, তাই না? আচ্ছা, এরপরে সে দিস ইজ আমিনা এন্ড দ্যাট ইজ মারিয়াম। এখন মহিলা, আবার সেই দিস ইজ আমিনা, এখন হাজার মহিলা হচ্ছে হাজিহি, তাহলে হাজিহি আমিনাতু, তাই না? ইনি আমিনা অথবা ইহা আমিনা। এবং ওয়া হচ্ছে এবং, তিলকা, জালিকার বদলে তিলকা, ওইটা বা উনি, মানুষ যেহেতু সেই জন্য আমরা উনি বলতেছি, না তো ওইটাই বলতাম না। তাহলে উনি মারিয়াম, হ্যাঁ, তাইলে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা মনে রাখতে চেষ্টা করবো যে জালিকার মহিলা হলো তিলকা, মানে ওইটা আঙ্গুল দিয়ে দূরে দেখাচ্ছি। তাহলে এটা ইসমু ইশারা লিল বাঈদ, বাঈদ মানে দূরে। আচ্ছা, তাইলে এটা দূরের ইসমু ইশারা। এই গেল। এরপরে ভোকাবুলারি কি কি নতুন নামগুলো আমরা শিখবো। ডান দিক থেকে আসি। আল বাইদাতু, বাইদাতু হচ্ছে ডিম, আল বাইদাতু, তাই না? বাদিকে হচ্ছে আন, আন্নাকাতু, আন্নাকাতু, নুন আলিফ জবর, হ্যাঁ, কফ জবর, তামার বুদা পেশ, আলের জন্য এক পেশ, হ্যাঁ। আন্নাকাতু, আন্নাকাতু হচ্ছে শি ক্যামেল মানে
মহিলা উট। আচ্ছা, এরপরে আসি আল মু আল মুআজ্জিন। আল মুআজ্জিন, মুআজ্জিন মানে আমরা সবাই জানি মুআজ্জিন হচ্ছে আজান দেয়, তাই না? তাহলে আল মুআজ্জিন। আচ্ছা, তারপর আসতেছে আল বাত্তাতু। বাত্তাতু হচ্ছে হাঁস, ডাক। এরপর সে আদ-দাজাজাতু। আদ-দাজাজাতু, দাজাজাতু হচ্ছে মুরগি, হ্যান। আদ-দাজাজাতু। আচ্ছা, তারপরে আল মুমাররিদাতু। মুমাররিদাতু মহিলা নার্স। এই মহিলা নার্সের যদি জায়গায় যদি পুরুষ নার্স হতো তাহলে কি হতো? তা মারবুদা হতো না। তাহলে আমরা যদি এটাকে পুরুষ বানাই তাহলে কেমনে বানাবো? মুমাররিদাত, মুমাররিদুন, মুমাররিদুন, তাই না? কিন্তু মুমাররিদুনকে মুমাররিদাতুন বানাইছি। হ্যাঁ, মহিলা নার্স এখানে লিখে রাখেনি, কিন্তু মহিলা লেখে নেই। তো যেহেতু তা মারবুদা আছে সেহেতু মহিলা নার্স। আচ্ছা, আমাদের নতুন ওয়ার্ড শেষ। এটা যে 55 পেজ আমরা পড়লাম। এখন আমরা লেসনে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে লেসন, এখানে আরেকটু ইংরেজিতে আছে। কালিমাতুল জাদিদাতু মানে নতুন কলেমা, নতুন নতুন শব্দ। হ্যাঁ, কি কি? আল মুমাররিদাতু, যেটা আমরা এইমাত্র শিখে আসলাম, নার্স, মহিলা নার্স, তা মারবুদার জন্য, তাই না? আচ্ছা, তারপরে বা দিকে যাই। আল হাদিকাতু, হাদিকাতু হচ্ছে বাগান। আচ্ছা, তারপরে আল বাত্তাতু, একটু আগে পড়ে আসলাম, হাঁস। আচ্ছা, তারপরে আল মুয়াজ্জিনু, যে আজান দেয় তাকে বলা হয় মুয়াজ্জিন, তাহলে মুয়াজ্জিন। তারপরে আন্না, আন্না কাতু মহিলা উট। আর আল বাইদাতু ডিম। আচ্ছা, এরপরে আসছি আসমাউল ইশারাতি লিল করিব। একটু আগে যেটা দেখলাম, আসমাউল ইশারা, আমরা ইসমু ইশারা বলছি, তাই না? ইসমু হচ্ছে সিঙ্গুলার একটা। হ্যাঁ, যেমন জালিকা, হাজা, এগুলি ইসমু। কিন্তু যখন কি হাজা, হাজানি, হাউলাই অনেকগুলো, তখন এটা প্লুরাল, তাই না? সেই জন্য ইসমের ইসমের প্লুরাল হচ্ছে আসমাউ, তাহলে নামগুলি। তাহলে আর আল ইশারাতে ইশারার নামগুলো, নিকটের ইশারার নামগুলো কি কি? হাজা আর হাজিহি, দুইটাই। হাজা হচ্ছে ইহা পুরুষ, আর হাজিহি ইহা, হ্যাঁ, বা এইটা, এটা হচ্ছে মহিলা। তাহলে হাজা মুহাম্মাদুন, হ্যাঁ, ইনি মুহাম্মদ বা ইহা মুহাম্মদ। আর হাজিহি আমিনাতু, হ্যাঁ, ইনি আমিনা। আচ্ছা, তারপরে জালিকা, জালিকা হামিদুন, হ্যাঁ, উনি বা ওইটা, তাই না? দূরের। এই যে আসমাউল ইশারাতি লিল বাঈদ, লি মানে জন্য, বাঈদ মানে দূরে, তাহলে দূরের জন্য আসমাউল ইশারা। হ্যাঁ, ইশারার নামগুলো, দূরের জন্য ইশারার নামগুলো কি কি? জালিকা, তিলকা। জালিকা হচ্ছে পুরুষ, আর তিলকা হচ্ছে মহিলা, তাই না? মহিলা নামের জন্য। তাহলে জালিকা যেহেতু হামিদুন পুরুষ, এই জন্য জালিকা দিছে, তাই না? তাহলে উনি হামিদ বা ওইটা হামিদ। আর তিলকা এইটা বা ইনি, ইনি কি? জায়নাবু, মহিলা, তাই ইনি জায়নাব। তাহলে এই নতুন ওয়ার্ড। এখন আমরা যাই প্রথম থেকে লেসনে। এই যে লেসন 7, তাই না? আদ-দারসু সাবিউ। সাবিউ মানে 7, সপ্তম। হ্যাঁ, সাবিউ, আদ-দারসু সাবিউ, সপ্তম অধ্যায়। এখানে আসি। দেখেন, এগুলি আপনি সবই পারবেন, কারণ যা আমরা গত লেসনে পড়ছি ওইটাই শুধু মহিলা। মান হাজিহি, হ্যাঁ, আগে পড়ছিলাম মান হাজা, এখন হচ্ছে মান হাজিহি, তাই না? কে ইনি? হ্যাঁ, তাহলে এটা মহিলা ওয়ার্ড। তাহলে মহিলা ওয়ার্ড হলে এখন তার মানে মহিলা, মহিলা জন্য আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাই না? তাহলে উত্তরটা কি হবে? হাজিহি আমিনাতু, ইনি আমিনা, তাই না? তাহলে আমরা আমরা অ্যানালাইসিস করি। আমরা জানি যে নাউন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা নাউন সেন্টেন্স। নাউন সেন্টেন্সে আমরা মুক্তাদার খবর খুঁজবো, তাই না? তাহলে মুক্তাদা কে? মুক্তাদা হচ্ছে যা সম্বন্ধে বলতেছি, ইহা। হ্যাঁ, তাহলে ইহা বা ইনি।
তাহলে এইটা হচ্ছে মুক্তাদা। তাহলে ইনার সম্বন্ধে বলতেছি, কি বলতেছি, ইনি কে, নামটা, তাই না, এনার পরিচয়টা বলতেছি। তাইলে এখন এসে যে ইনি হচ্ছে মুক্তাদা, হাদিহি, আর খবর হচ্ছে আমিনাতু, তাই না। আচ্ছা, এরপরে আসি ওয়া এবং মান তিলকা। তিলকা হচ্ছে হাজিহির, হাজি হচ্ছে নতুন, না সরি নিয়ার, তাই না, নিকটে, আর তিলকা হচ্ছে দূরে। তাহলে কে উনি, হ্যাঁ, তাই না, জালিকার, জালিকা যেমন ছিল পুরুষ, আর এটা হচ্ছে কি মহিলা, তাই না, তিলকা। তাহলে কে উনি বা কে সে, দূরে, তাহা দূরেরটা। তাহলে আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বারাকাতু আপা। এই বুকের কত নম্বর পেজে পড়াচ্ছেন, কত আচ্ছা, নম্বর? পেজ নাম্বার 52। হ্যাঁ 52, জি বুক 1। জি জি, বুক 1, মদিনা আরবিক রিডার বুক 1, পেজ নাম্বার 52। আর লেসন হচ্ছে আমাদের 7 নম্বর লেসন। ওকে, থ্যাংক ইউ, ইউ জাযাকাল্লাহ খাইরান। ওয়েলকাম। ইনশাআল্লাহ, তাহলে আবার শুরু করি। তাহলে আসি আমরা 7 নম্বর লেসনের প্রথম উপর থেকে 4 নম্বর লাইন এখন। তাহলে কি তিলকা ফাতিমাতু, হ্যাঁ, উহা মানে তিলকা মানে দূরের, তাই না, আঙ্গুল দিয়ে দূরেরটা দেখাচ্ছি, তাহলে উনি আমরা এইভাবে বলতে পারি, অথবা তাহা, তাই না। তাহলে তাহা ফাতিমা, যেহেতু মানুষ সেই জন্য উনি ফাতিমা, তাই না। আমরা আমাদের বাংলায় সুন্দর করে এইভাবেই বলি সাধারণত, তাই না। তিলকা, তিলকা মানে ওইটা দূরেরটা, আঙ্গুল দিয়ে ইশারা করে দিচ্ছি, তিলকা। তাহলে উনি, হ্যাঁ, ফাতিমাতু, এই যেহেতু ফাতিমাতু মহিলা, সেই জন্য আমাকে তিলকা আনতে হয়েছে, নাহলে জালিকা হইলে ভুল হইতো, তাই না। জালিকা ফাতিমাতু হয় না, কারণ জালিকা হচ্ছে পুরুষ, তাই না। আচ্ছা, এরপরে আসি হাজিহি তবিবাতুন, ইনি একজন ডাক্তার। হাজিহি তবিবাতুন, তবিবাতুন অর্থ ডাক্তার, তাই না। ওয়া এবং তিলকা মুমারিদাতুন, এবং উনি মহিলা নার্স, তাই না, উনি মহিলা নার্স। আচ্ছা, এরপরে আসি হাদিহি মিনাল হিন্দি। আচ্ছা, এইখানে হাদিহি মিনাল হিন্দি, মিনাল হিন্দি হচ্ছে যার মাঝে শিবু জুমলা খবর। হুম, ইনি ইন্ডিয়ার থেকে, এই ব্যাপারে আমরা কি বলবো, হাদিহি ইনি মানে ইহা, তাই না, ইহা হচ্ছে মানুষ, যেহেতু ইনি ইন্ডিয়া থেকে। মিনাল হিন্দি, মিন হচ্ছে হারফে জার, আর আল হিন্দি ইসম মাজরুর। তাহলে হাজিহি মুবতাদা, হ্যাঁ, আর মিনাল হিন্দি যার মাঝে শিবু জুমলা খবর। আচ্ছা, এরপরে আসি ওয়া এবং তিলকা মিনাল ইয়াবানি, ইয়াবানি মানে জাপান, তাই না। তাহলে তিলকা উনি দূরেরটা, হ্যাঁ, উনি জাপান থেকে, তাই না। এই আমাদের সেন্টেন্স, দুটো সেন্টেন্স হয়ে গেল। এরপর তাহলে আমরা এখানে যার মধ্যে শিবু জুমলা খবর সেন্টেন্স পাইলাম, তাই না, খবরটা। এরপরে আসি পরেরটা, হাদিহি তওয়িলাতুন। এই যে আবার হাদিহি, এখানে এইটা লম্বা, কিন্তু মানুষ যেহেতু সেহেতু আমরা এইটা লম্বা বলতেছি না, ইনি লম্বা, তাই না। আচ্ছা, ওয়া এবং তিলকা কসিরাতুন, কসিরাতুন মানে ছোট। আমরা বলি না কসর নামাজ মানে ছোট করা নামাজ, হ্যাঁ, তাহলে ওখান থেকে কসিরাতুন, কসিরাতুন হচ্ছে মহিলা, আর আর যদি পুরুষ হতো তাহলে, হ্যাঁ, কসিরুন হয়ে যেত, তাই না। আচ্ছা, এরপরে আসি, তাহলে ইনি লম্বা, এর আগে ছিল, আমরা তাহলে ঘটনাটা কি বললাম, 3টা লাইন থেকে আসি। হাজিহি তবিবাতুন, ইনি একজন ডাক্তার, ইনার সম্বন্ধে বলছে ইনি ইন্ডিয়া থেকে। আবার আসি নিচে, ইনি লম্বা, ও ঠিক ওইটার সাথে মিলে মিলে আর কি বললাম আমি, এখানে এইভাবেই দেওয়া। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি এখানে ওয়া তিলকা, তিলকা মানে দূরে, তাই না, উনি দূরেরটা, হ্যাঁ, কসিরাতুন তিনি খাটো, হ্যাঁ, উনি খাটো মানে শর্ট। আচ্ছা, তারপর আসি মান হাজা, হ্যাঁ, কে, কে ইনি, এখন আবার হাজির বদলে হাজা, তার মানে পুরুষ, তাই না। আগে ছিল মান হাজিহি, হ্যাঁ, এখন মান হাজা, তার মানে পুরুষ। দেখি হাজা হামিদুন, হ্যাঁ, ইনি হামিদ। তাহলে আমরা এখানে কি শিখতেছি, মহিলার বেলায় হাজিহি হবে, আর পুরুষের বেলায়
হাজা হবে, তাই না, ইসমু ইশারা। এরপর আসি ওয়ামান জালিকা, দূরেরটা, কে উনি, আর জালিকা আলিউন, উনি আলী। হ্যাঁ, না দেখো না, আচ্ছা তুমি আবার ওটা দিলে ইয়ে হয়ে যাবে, হবে না। আচ্ছা, এখন আসি আরেকটা। এখানে হামজাতুল ওয়াসল আগে দেখতেছি, তারপরে তিলকা, তার মানে এটা প্রশ্ন, তাই না? আমরা এটা কনফার্ম হওয়ার জন্য আবার শেষে দেখি প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং এটা আমাদের অ্যানালাইসিস করব না, কিন্তু বুঝে গেলাম যে এটা হামজাতুল ওয়াসলটা হচ্ছে প্রশ্ন করার জন্য। তাহলে আমরা কি করব, হামজাতুল ওয়াসলকে একটা দাগ দিয়ে দেব, এরকম করে, হ্যাঁ, এইরকম করে একটা দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দিলে আমাদের আলাদা হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রশ্ন করার জন্য। আ, তারপর তিলকা, তিলকা ওইটা, তাই না, ওইটা দাজাজাতুন, দাজাজাতুন, আমরা এর আগে পড়ছি দাজাজাতুন হচ্ছে মুরগি, তাই না? আচ্ছা, এখন এই আ তিলকা দাজাজাতুন, ওইটা কি মুরগি, প্রশ্ন। লা মানে না, এই লাটা কি উত্তরের, জবাবের অক্ষর, তাই না, জবাবের অক্ষর। আমরা নাম পড়ছি আর লা পড়ছি, লা মানে না। আচ্ছা, কমা, তারপরে তিলকা ওইটা, বাত্তাতুন ওইটা হাঁস, হ্যাঁ, এই। এরপরে আসি, তাহলে আমরা এটা অ্যানালাইসিস পারি, কি অ্যানালাইসিস, তিলকা হচ্ছে মুবতাদা আর বাত্তাতুন হচ্ছে খবর, তাই না? তিলকা মুবতাদা কেন, হ্যাঁ, তিলকা হচ্ছে প্রথমত এইটা ওইটার সম্বন্ধে বলতেছি না, প্রশ্নটা ছিল আমাদের ওইটা, ওইটা ওইটা কি, ওইটা কি মুরগি, হ্যাঁ, তাহলে ওইটার সম্বন্ধে বলতেছিলাম। তাহলে ওইটা, হ্যাঁ, ওইটা হচ্ছে কি মুবতাদা, ওইটার সম্বন্ধে বলতেছি। এখন মুবতাদা অলওয়েজ মারফু এবং ডেফিনিট, এটার ইসমু ইশারা, অল ইজ প্রোনাউন, এগুলো তো প্রোনাউন, তাই না? এই প্রোনাউন, সব প্রোনাউন গুলো হচ্ছে ডেফিনিট এবং এটা মাবনি, যার জন্য এটার পেশ আমরা দেখতেছি না, তাই না? তাহলে এটা ডেফিনিট এবং এটা মারফু। আর বাত্তাতুন দুই পেশ নিয়ে আছে, ইনডেফিনিট, তাই না? সিঙ্গেল ওয়ার্ড খবর, আমরা জানি সিঙ্গেল ওয়ার্ড খবর মারফু হয়, তাই না, এবং ইনডেফিনিট হয়, তাহলে বাত্তাতুন খবর। আর লা, লা কিন্তু হারফ, লার মুক্তাদা খবরের মধ্যে পড়বে না, কেন, হারফ, হারফের কোনো ভ্যালু নাই এই অ্যানালাইসিসের মধ্যে, হ্যাঁ, শুধু আমরা বলবো এটা হারফ, কিন্তু এটা মুক্তাদা বা খবরের মধ্যে নাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি মা তিলকা, কি তাহা, হ্যাঁ, তাহা মানে দূরেরটা, কি ওইটা, আমরা তাহা বলতে পারি দূরে, অথবা ওইটাও বলতে পারি, কি ওইটা, হ্যাঁ। আচ্ছা, তিলকা বাইদাতুন, বাইদাতুন মানে ডিম, তাহলে ওইটা একটি ডিম, তাই না? তাহলে এটাও অ্যানালাইসিস আপনারা জানেন যে এটা জুমলা ইসমিয়া, কেন, ইসম দিয়ে শুরু হয়েছে। জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা খুঁজবো আর খবর খুঁজবো, তাহলে এখানে দুইটা ওয়ার্ড, তাহলে একটা মুবতাদা একটা খবর, মুবতাদা ডেফিনিট এবং মারফু, কিন্তু এটা যেহেতু প্রোনাউন, সেহেতু অল প্রোনাউন ইজ ডেফিনিট, এবং এটার মারফু আমরা দেখবো না, কেন, কারণ এটা মাবনি, তাই না? তাহলে এটা মাবনি এবং ডেফিনিট, এটা গেল মুবতাদা। আর খবর হচ্ছে ইনডেফিনিট সিঙ্গেল ওয়ার্ড খবর, আমাদের মারফু এবং ইনডেফিনিট, তাহলে বাইদাতুন, এই গেল। এরপরে আসি হাজিহি সাইয়ারাতুল মুদাররিসি, তাহলে এইখানে একটা কথা, এই ওয়াওটা কিন্তু এবং আর একটা নতুন সেন্টেন্স, তাহলে এখন হাজিহি সাইয়ারাতু, হাজিহি সাইয়ারাতুল মুদাররিসি, তাহলে সাইয়ারাতুল মুদাররিসি এইটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, আমরা এর আগে পড়ে আসছি না, মুদাফ মুদাফ ইলাইহি, কি অমুকের বই, তাই না, আল্লাহর রসুল, হ্যাঁ, তাহলে কি হলো, মুদাফ মুদাফ ইলাইহি, একটা পজিস, অধিকার, অধিকার যে অধিকার করছে সে হচ্ছে মুদাফ ইলাইহি, তাই না, ভারে, সে তো যেহেতু অধিকার করে সেজন্য ভারের চোটে সে নুয়ায় পড়ে, সেজন্য সে পরের নাউন, হ্যাঁ, সে জের নিয়ে থাকবে। আর যাকে ক্যারি করতেছে সে তো সামনে থাকে সাধারণত, তাই না, আমরা এইভাবেই মনে রাখি, যে আগে আগে মনে রাখার জন্য। পরে এগুলি মুখস্থ হয়ে যাবে, কিন্তু প্রথম দিকে তো মুখস্থ হয় না, সেই জন্য মুদাফ মুদাফ ইলাইহি সবসময় একসাথে থাকে, হ্যাঁ।
মুদাফ মুদাফ ইলাইহির মাঝখানে কিছু আসে না। আর এটা কি, এটা সম্পর্ক কিরকম, যে মালিক অমুকের বই, আল্লাহর রসুল, আল্লাহর কিতাব, তাই না? তাহলে এইরকম ভাবে হবে, আল্লাহর কিতাব, আমার বই, তাই না? তাইলে হবে কি, সাইয়ারাতুল মুদাররিসি। তাহলে সাইয়ারাতু হচ্ছে গাড়ি, আর মুদাররিসি হচ্ছে টিচার, টিচারের গাড়ি। তাহলে টিচারটা হবে ইসম মাজরুর মুদাফ ইলাই। এ এর গাড়ি, গাড়িটা হবে সামনে প্রথম নাউন। এ গাড়িটা হচ্ছে এখানে মারফু, তাই না? কিন্তু এই মুদফটা মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে, কিন্তু মুদফ কোনো সময় আল নিবে না, আর দুই পেশ দুই জবর দুই জের নিবে না। এটি হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? তাইলে এখন হচ্ছে সাইয়ারাতুল, সাইয়ারাতুল মুদাররিসি টিচারের গাড়ি। তাহলে ইহা টিচারের গাড়ি, এই হলো আমাদের সেন্টেন্স। ইহা, তাহলে হাদিহি, এটা মহিলা নাউন। মহিলা নাউন কেন? হ্যাঁ, এটা ইসমু ইশারা, মহিলার জন্য, তাই না? তাহলে কারণ সাইয়ারাতুর মধ্যে তা মারবুদা আছে, তাই না? সেই জন্য এই সাইয়ারাতুর সম্বন্ধে বলতেছে, সেই জন্য এখানে হাদিহি দিছে। তাহলে ইহা মুদাররিসির গাড়ি। তাহলে মুক্তাদা হচ্ছে হাদিহি, এখানে একটা আমরা দাগ দিয়ে দিই লম্বা করে, আর সাইয়ারাতুটাকে আমরা গোল চিহ্ন দিয়ে দিই, কারণ এটা খবর। ওয়াহুয়া মুদাফ, আর আল মুদাররিসি মুদাফ ইলাইহি। তাহলে ইহা টিচারের গাড়ি। এরপরে ওয়া দিয়ে এবং আর একটা নতুন সেন্টেন্স, তিলকা, ওইটা, তাই না? ওইটা সাইয়ারাতুল মুদিরি, মুদির হচ্ছে হেডমাস্টার, তাহলে ওইটা হেডমাস্টারের গাড়ি, তাই না? এই গেল সেম একই রকম অবস্থা। তিলকা মুবতাদা, সাইয়ারাতু হচ্ছে খবর, ওয়া হুয়া মুদাফ, আর আল মুদিরি, আল মুদিরি মুদাফ ইলাই। এরপরে আসি আবার প্রশ্ন, এই যে প্রশ্ন, তাহলে হামজাতুল ইস্তিফাম, ইস্তিফাম মানে প্রশ্ন। তাহলে হামজাতুল ইস্তিফামটাকে আমরা আলাদা করে দাগ দিয়ে দিই এটা প্রশ্ন করার জন্য। আমি যদি দাগ দিই, তাহলে দেখি তো দাগ দিলে কেমন করে দাগ দিতে পারি কিনা। আমি ড্র, এইটা দেখি তো। আমি সাধারণত এই যে দাগ, ব্রাদার আসিফ আমাদেরকে এইভাবে শিখেছেন। হামজাতুল ইস্তিফাম যদি দেখি, ইস্তিফাম মানে প্রশ্ন করার হামজা, আমরা এখানে বাংলায় লিখে রাখবো এটা প্রশ্ন করার হামজা। এইটা আলাদা করে দিলাম, তাহলে আমাদের সবসময় মনে থাকবে। আ মানে প্রশ্ন, তারপরে সাতু, সাতু মানে ঘড়ি। হ্যাঁ, আ সাতু আব্বাসিন, এই যে দেখেন, তাহলে আব্বাসের ঘড়ি, তাহলে সাতু হচ্ছে মুদাফ, আর আব্বাসিন হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আমাদের সেই একই রকম অবস্থা। আর হাদিহি মানে ইহা, তাই ইহা কি আব্বাসের ঘড়ি, ঘড়ি, ইহা কি আব্বাসের ঘড়ি? আমরা অ্যানালাইসিস করবো না, কারণ এটা প্রশ্ন, সেই জন্য করবো না। আচ্ছা, উত্তরটা আসি, উত্তরটা অ্যানালাইসিস করবো। হ্যাঁ, আমি এটা মুছে দেই, ইরেজ কোথায়, এই যে, হ্যাঁ। আচ্ছা, এখন উত্তরটা কি, লা মানে না। হ্যাঁ, এইখানে একটা জিনিস খেয়াল রাখেন, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিতেই হবে। না দিলে আমাদের ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, নাই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত। হ্যাঁ, আর শুধু যদি একটা আলিফ মানে এক আলিফ টান না দেই, লা দেই, তাহলে আমরা এটা পরে পড়বো অবশ্যই। হ্যাঁ, তো এই জন্য আমাদের অলওয়েজ লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিতে হবে। এক আলিফের থেকে যদি বেশিও হয় কোনো অসুবিধা নাই টানে, কিন্তু টান দিতেই হবে। আর যদি টান না দেই, তাহলে অবশ্যই হয়ে যাবে কথাটা। সেই জন্য আমাদের এটা মনে রাখতে হবে সব কিছুর ক্ষেত্রেই। আচ্ছা, লা মানে না, তাহলে হাদিহি সাতু হামিদিন। হ্যাঁ, তাহলে আগের মতো হাদিহি ইহা, হ্যাঁ, মহিলা ইসমু ইশারা, তাই না? কেন? কারণ সাতু হচ্ছে মহিলা, তাহলে ইহা হামিদের ঘড়ি, তাই না? তাহলে হামিদের ঘড়ি, এটা মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, তাইলে এখন কি হলো, এই মুদাফটা আমাদের দেখি সেন্টেন্সে কেমনে আসছে অ্যানালাইসিস করলে। হাদিহি হচ্ছে মুবতাদা, তাই না? খবর কি? খবর সাতু, কারণ সিঙ্গেল ওয়ার্ড খবর অলওয়েজ মারফু,
তাই না? তাহলে এই জন্য আমাদেরকে সাতুকে খবর ধরতে হবে, হ্যাঁ? কারণ এটা হামিদের ঘড়ি, কিন্তু হামিদ আসবে না খবরের মধ্যে, যেহেতু হামিদ মাজরুর, তাই না? এই জন্য হামিদ খবরে আসবে না। তাহলে খবর শুধুমাত্র সাতু হবে। তারপরে এই সাতু খবর ওয়া হুয়া এবং তাহা মুদফ। কার জন্য মুদফ? মুদফ ইলাই হচ্ছে হামিদ, হামিদের জন্য মুদফ, তাই না? তাহলে হামিদ হচ্ছে মুদফ ইলাই, ইসম মাজরুর। এই মুদফ ইলাই মানেই হচ্ছে সে মালিক, হ্যাঁ? মালিক হচ্ছে হামিদ, তাই না? এই জন্যই বললাম যে মালিক এটা সম্পর্ক, মালিক আর জিনিস, তাহলে জিনিসটা আগে আসে আর মালিকটা পিছনে যায়, তাই না? পিছনে মানে সে বহন করে তো, হ্যাঁ? সেই জন্য। আর সামনে আমরা কি যদি একটা বই বহন করি, তাহলে সামনের দিকে বুকের মধ্যে একটা বই ধরলাম, এই বইটা আমার, তাই না? তাহলে হামিদের বই বললে হামিদ, হামিদের সাতু, সাতু হচ্ছে ঘড়ি, হামিদ বহন করতেছে, আর হামিদ হচ্ছে পিছনের, তাই না? আর এবং হামিদ জেন নিবে অলওয়েজ, তাই না? মুদাফ ইলাই অলওয়েজ জেন নেয়। তাহলে আমাদের অ্যানালাইসিস গুলো, এটা জুমলা ইসমিয়া, হ্যাঁ, এটা মুক্তাদা হচ্ছে হাজিহি, আর সাত হচ্ছে খবর এবং মুদাফ, তারপরে হামিদিন মুদাফ ইলাই, তাই না? এই গেল একটা সেন্টেন্স। আর লা হচ্ছে হার্ফ, হার্ফ হচ্ছে জাস্ট আমরা বলবো এটা হার্ফে জবাব, জবাবের হার্ফ, হ্যাঁ? এই এরপরে সে তিলকা মানে ওইটা, তাই না? তিলকা সাতু আব্বাসিন, ওইটা আব্বাসের ঘড়ি, ঠিক আছে? তাহলে সেম অ্যানালাইসিস একই রকম, তিলকা মুক্তাদা, সাতু খবর, ওয়াকুয়া মুদফ, আর আব্বাসিন মুদফ ইলাই। গেল শেষ। এরপরে আসি জালিকা, আমি একটু দেখি, হ্যাঁ, জালিকা। আবার জালিকা হচ্ছে ওইটা, হ্যাঁ, তিলকা হচ্ছে ওইটা, কিন্তু তফাৎটা কি? তিলকা ছিল মহিলা আর জালিকা হচ্ছে পুরুষ, তাই না? ইসমু ইশারা পুরুষ, ইসমু ইশারা বাইদ দূরের, এবং এটা পুরুষ। আচ্ছা, তারপরে আসি কি? জালিকা দ্বিগুণ, দ্বিগুণ মানে হ্যাঁ মোরগ। আচ্ছা, ওয়া তিলকা এবং ওইটা, তাহলে জালিকাও ওইটা, তিলকাও ওইটা, কিন্তু জালিকা পুরুষ, এই জন্য দ্বিগুণও পুরুষ, তাই না? আর ওয়া তিলকা এবং ওইটা মহিলা, দাজাজাতুন, দাজাজাতুন মুরগি। তাহলে এক্সকিউজ মি, ওইটা মোরগ, হ্যাঁ, অথবা আমরা বলতে পারি ওইটা একটি মোরগ, আর এবং ওইটা একটি মুরগি। এই গেল। তাহলে আমরা এটা কি দেখলাম? জালিকা মুক্তাদা, খবর দ্বিগুণ। তাহলে জালিকা, হ্যাঁ, এটাও পুরুষ, খবরও পুরুষ। আবার তিলকা, এটাও মুক্তাদা, কিন্তু এটা মহিলা, তাহলে এর যে খবর, এটাও মহিলা, দাজাজাতুন, তাই না? এই গেল। এরপরে তামারিনু, এই যে তামারিনু এক্সারসাইজ। আচ্ছা, তামারিনুর মধ্যে কি বলছে? রিড এন্ড রাইট, ইকরা ওয়াক্তুব, পড়তে হবে এবং লিখতে হবে। দেখি কি বলছে এখানে, হাযিহি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিয়াতুন। আচ্ছা, হাযিহি মাদ্রাসাতুন, হ্যাঁ, ইহা এক স্কুল, ইহা একটি স্কুল, আর এবং উহা একটি, জামিয়াতুন হচ্ছে ইউনিভার্সিটি, তাই না? তাহলে উহা একটি ইউনিভার্সিটি। তাহলে হাযিহি, হ্যাঁ, মাদ্রাসাতুন, মাদ্রাসাতুনের মধ্যেও তা মারবুদা, হাযিহি এর মধ্যে মহিলা, তাই না? মহিলা ইসম, কি এটা ইসমু ইশারা, তাই না? আচ্ছা, তাহলে এখানে মুক্তাদা খবর কে? মুক্তাদা হচ্ছে হাযিহি, খবর হচ্ছে মাদ্রাসাতুন, সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই? আচ্ছা, ওয়া তিলকা জামিয়াতু, এবং ওইটা একটি ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরে আসি, এটা প্রশ্ন, দেখি, আ জালিকা মসজিদুন, হ্যাঁ, তাহলে আমরা আগে আটা আলাদা করে দিলে আমাদের সুবিধা হয়। জালিকা মসজিদুন, ওইটা কি মসজিদ? প্রশ্ন, ওইটা কি মসজিদ? উত্তর কি? লা, না। তাহলে তিলকা মাদ্রাসাতুন, ওইটা মাদ্রাসা, হ্যাঁ, স্কুল, ওইটা একটি স্কুল, তাই না? তো মাদ্রাসাতুনের মধ্যে তা মারবুদা, এই জন্য তিলকা আসছে, তাই না? আর মসজিদুন, মসজিদের মধ্যে তা মারবুদা নাই, এই জন্য জালিকা আসছে, তাই না? তাহলে জালিকা ছেলে, ইসমু ইশারা ছেলে।
আর তিলকা ইসমু ইশারা মেয়ে, তাই না, কিন্তু দুইটাই দূরের জন্য। এরপরে আসি, ও আমি 3-এ চলে গেছি, 2 পড়ি নাই, 2-এ চলে যাই। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কি বাদিকে, জালিকা হিমারুন। হ্যাঁ, হিমারুন হচ্ছে গাধা, তাই না? আমি কি ঠিক আছি? জালিকা হিমারুন, আমার হ্যাঁ হিমারুন গাধা, আমার এই দুইটা খুব কনফিউশন হয়ে যায়, হিমারুন আর হিসানুন। হিসানুন হচ্ছে ঘোড়া, তাহলে জালিকা হিমারুন, উহা একটি গাধা, আর এবং তিলকা বাকারাতুন, উহা একটি গাভী। তাহলে এখানে তফাৎটা কি দেখতেছি আমরা? জালিকা পুরুষ, আমরা জানি এটা পুরুষ ইসমু ইশারা, তাই না, দূরের জন্য। তাহলে এই জন্য হিমারুন, হিমারুন যেহেতু পুরুষ এই জন্য জালিকা আসছে, তাই না। আর বাকারাতুন যেহেতু মহিলা, হ্যাঁ তামার বুধ আছে, সেজন্য তিলকা আসছে। তাহলে উহা একটি গাধা এবং উহা একটি গাভী, তাই না। আচ্ছা, এরপরে আসি 3 নম্বরটা তো পড়েই ফেলছি, আবার দেখি। আযালিকা মসজিদুন, ইহা কি উহা কি একটি মসজিদ? তাহলে জালিকা পুরুষ নাউন কেন আসছে এখানে? মসজিদের জন্য, কারণ মসজিদের মধ্যে তো তা মারবুদা নাই, তাই না, এই জন্য জালিকা আসছে। লা, না, তিলকা তাহা, হ্যাঁ এটা মহিলা ইসমু ইশারা, মাদ্রাসাতুন তাহা একটি স্কুল, তাই না, মাদ্রাসাতুনের তা মারবুদা, এই জন্য তিলকা আসছে। আচ্ছা, এরপরে আসি 4 নম্বর, হাজা জামালুন ওয়া তিলকা না কাতুন। আচ্ছা, জামালুন হচ্ছে উট আর না কাতুন হচ্ছে উটনি, মহিলা উট। তাহলে হাজা জামালুন, হাজা কেন আসছে? কারণ জামালুনের মধ্যে কোনো তা মারবুদা নাই, তাই না, এই জন্য ইসমু ইশারা, এটা হচ্ছে কি ছেলের ইসমু ইশারা, তাই না। তাহলে ইহা একটি উট এবং তিলকা ওইটা, হ্যাঁ একটি মহিলা উট, তাই না। এরপরে আসি 5 নম্বর, হাজিহি মুদাররিসাতুন, হ্যাঁ ইনি একজন টিচার, হ্যাঁ মুদাররিসাতুন মহিলা, তাই না, তাহলে এই জন্য হাজিহি আসছে, ইনি একজন টিচার। ওয়া তিলকা তালিবাতুন, এবং ওইটা বা উনি একজন ছাত্রী, তাই না, তালিবাতুন হচ্ছে ছাত্রী। আচ্ছা, তারপরে তাহলে দুইটাই এখানে আমরা দেখছি ইসমু ইশারা হাজিহি আর তিলকা, এটাই হচ্ছে মহিলা মহিলা। হাজিহি হচ্ছে আচ্ছা ইনি, আপা, 1 মিনিট ডিস্টার্ব করে, না জি কাতুনের অর্থ কি বলছেন? মহিলা উট, ও মহিলা মহিলা, উট, হ্যাঁ সরি যেটাকে আমরা ডিস্টার্ব করানোর জন্য। উটনি, না না ঠিক আছে, উটনি, যেটা উটনি বলি আমরা, না উট, মহিলা উট, আমরা কোরআনে পাই। আচ্ছা, এরপরে আসি 6 নম্বর, হাজা কালবুন, কালবুন হচ্ছে কুকুর, তাহলে ইহা একটি কুকুর, ওয়া মানে এবং, জালিকা ওইটা, কিত্তুন, কিত্তুন হচ্ছে বিড়াল, তাই না, ওইটা একটি বিড়াল। এই গেল। এরপরে আসি 7 নম্বর, 7 নম্বরে কি বলছে? হাজা বাইতুন, বাইতুল সরি মুয়াজ্জিন, মুয়াজ্জিনি, বাইতুল মুয়াজ্জিনি, এইখানে, হ্যাঁ এইখানে আসি 7 নম্বর, দেখেন হাজা ইহা বাইতুল মুয়াজ্জিনি, মুদাফ মুদাফ ইলাইহি, বাইতু মুদাফ, আল মুয়াজ্জিনি মুদাফ ইলাইহি, তাহলে মুয়াজ্জিনের বাড়ি, তাই না, আমাদের ইদফা, ইদফা মানে আমাদের অধিকার, অধিকার, অধিকার আর অধিকারভুক্ত, হ্যাঁ এই দুটা মিলাইয়া হলো আমাদের ইদফা বলা হয়। ইদফা মানে জোড়া, হ্যাঁ এক জোড়া নাউন, এক প্রথমে একটা নাউন আর একটা নাউন, দুটো নাউন পাশাপাশি আসছে, একজন মালিক, একজন আর একটা জিনিস বা কিছু পজিটিভ, হ্যাঁ অধিকারী। তাহলে একজন অধিকার করছে আর একটা হচ্ছে অধিকারভুক্ত, তাহলে বাইতু এটা হচ্ছে বাড়ি অধিকারভুক্ত, কার অধিকারভুক্ত? মুয়াজ্জিনের, তাহলে মুয়াজ্জিন হবে মুদাফ ইলাই, হ্যাঁ মুদাফ ইলাই মুয়াজ্জিন, এই হচ্ছে মালিক, আর এর অধিকারে আছে বাইতু, তাই না, এই হচ্ছে মুদাফ। মুদাফ আল নিবে না, আর কি তানউইন নিবে না, তাই না, আর মুদাফ অলওয়েজ সামনে থাকে, সামনের নাউন ফার্স্ট নাউন, আর সেকেন্ড নাউন মুদাফ ইলাই, মুদাফ ইলাই অলওয়েজ ইসম মাজরুর, অলওয়েজ জে নিবে, তাই না, এটাই। তাহলে আমরা এখানে কি পাইলাম?
মুয়াজ্জিনের বাড়ি, তাহলে ইহা ইহা মুয়াজ্জিনের বাড়ি, তাহলে ইহা হচ্ছে মুবতাদা আর বাড়ি হচ্ছে এই খবর এবং মুদাফ, আর মুয়াজ্জিন হচ্ছে মুদাফ ইলাইহি। এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। হ্যাঁ, এরপরে আসি ওয়া মানে এবং, তিলকা ওইটা, ওইটা কি হাদিকাতু, হাদিকাতু মানে বাগান। হ্যাঁ, হাদিকাতু তাজিরি, তাজিরি হচ্ছে ব্যবসায়ী, তাহলে ওইটা ব্যবসায়ীর বাগান, তাই না? তাহলে আমরা কি বললাম, তিলকা মুবতাদা আর হাদিকাতু হচ্ছে খবর, ওয়া হুয়া মুদাফ, আর তাজিরি মুদাফ ইলাইহি, তাই না? এই গেল। এরপরে আসি পরের পেজে, পেজ নাম্বার 54। আশির, আমরা ইশারা পড়লাম না, ইশারা মানে আমরা পয়েন্ট আউট করা, মানে আঙ্গুল দিয়ে ইশারা করি যে ওই যে ওইটা, এই যে এইটা, হ্যাঁ, এটাকে ইশারা বলা হয়। আর যখন নাকি এই আশির মানে ইশারা করো, হ্যাঁ, এরকম মানে আদেশ, প্রশ্ন। তো আমাদের এই অ্যাকচুয়ালি আমাদের কি বলে আরবিটা পড়ার জন্য নিষেধ করে আমাদের রাইটার, বলে যে সবসময় ইংরেজিতে পড়ো, কারণ হ্যাঁ আরবিটা পড়লে বিভ্রান্ত হয়ে যাবে, এখন তো স্টুডেন্টরা কেউ কিছু জানে না। হ্যাঁ, সেই জন্য তো যাই হোক আমরা দুইটাই পড়ি, জাস্ট মেইন ফোকাস দিব ইংলিশটায়। ইংলিশে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স উইথ হাদা অর হাদিহি, তার মানে নিচে আমাদের এই যে শূন্যস্থান পূরণ করো কি দিয়ে, হাদা এবং হাদিহি দিয়ে। এটা বলছে। আচ্ছা, এটাই বলছে আশির, আশির মানে ইশারা করো, ইলাল কালিমাতিল আতিয়াতি বি ইসমি ইশারাতি, ইসমু ইশারা দিয়ে, হ্যাঁ, কলিমাগুলো লিখো কি, লিল করিব নিকটের, যেমন হাদা হাদিহি এবং হাদা, হাদা এবং হাদিহি। আচ্ছা আসি এখানে, এখানে কি আছে, 1 নম্বরে ডট ডট উম্মুন, তাহলে আমরা কি দিব এখানে, উম্মুন তার মানে এটা খবর, আর আমাদের হাজা হাজিহি হবে মুবতাদা। হ্যাঁ, ইনি মা বা ইহা মা, তাই না, এরকম হবে। তাহলে আমরা শুধু দেখতেছি কি, ছেলে, হাজা হচ্ছে ছেলের বেলায়, হাজিহি হচ্ছে মহিলার বেলায়, তাই না, এটাই আমরা বসাবো। এই যে, তাহলে আমরা এখানে 1 নম্বরে কি বসাবো, উম্মুন মানে মা, তাহলে এখানে কি বসাবো, হ্যাঁ আপনারা বল, ইজি। তিলকা, তিলকা না, তিলকা তো দূরে, হ্যাঁ দূরে, হাজিহি। এখানে বলবো আপা হাজিহি আপা রাইট, হাজিহি, হাজিহি। রাইট, এখানে বলেই দিছে না, হ্যাঁ, হুম, তিলকা আমরা পরেরটাতে পাবো। আচ্ছা, তাহলে এখন হাজিহি, যা 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 কুন্নাল্লাহু খায়রান, আমরা কুন্না পড়ছি কি সবাই রে, তাই না, আর যা যা কি মানে তোমাকে, একজন, তাই না, আমরা সবাই রে থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ উত্তম যা যা দিক। আচ্ছা এখন আসি হাজিহি না, যা যা কি হোক, হ্যাঁ না, এরপরে আসি 2 নম্বর, আবুন, আবুনে কি দিব, হাজা, জালিক, গুড, হাজা হাজা, হাজা, রাইট। তারপরে আবু, কালামুন, কালামুন হাজা, হাজা গুড, হাজা, হাজা। তারপরে আর মিল আকাতুন মানে চামচ, মিল আকাতুন তামার বুদা আছে, তাহলে হাজা আপা হাজি, হাজিহি হাজিহি হাজি, হাজিহি। রাইট। আইনুন চোখ, এটা কি, এটা তো তামার বুদা নাই, আপা হাজিহি আলহামদুলিল্লাহ, হাজিহি কেন, কারণ হাজিহি, দুইটি চোখ, তাই না, দুইটি চোখ, দুইটি হাজিহি। চোখ, এখানে তামার বুদা নাই, কিন্তু আমরা জানি বডির পার্টস যেগুলো আছে, দুইটা দুইটা পার্টস, এগুলো মহিলা, মহিলা, তাই না, সেই জন্য যেমন চোখ দুইটা, হাত দুইটা, পা দুইটা, কিন্তু নাক একটা, এটা পুরুষ, একটা পার্টস যেটা সেটা একটা পুরুষ, তাহলে আইনুন হাজিহি, গুড, আলহামদুলিল্লাহ। এরপরে হাজারুন, হাজারুন এটাতে তামার বুদা নাই, তাহলে হাজা, হাজা। হাজা, গুড। কামিসুন হাজা, তাই না, তো আচ্ছা। তারপর 8 হাজা নম্বর, রাইট, কিদ্রুন, কিদ্রুন এটা একটু কনফিউশন কেন, হ্যাঁ কিদ্রুন। এটার মধ্যে তা মারবুদা নাই, কিন্তু এটা আমরা যদি আমরা হাজা দেই তাও রাইট, হাজিহি দেই তাও রাইট, কেন, এটা ডিকশনারি দেখলে দেখা যায় কিদ্রুনটা দুইটা দুই জায়গায় ইউজ হতে পারে, এটা
পুরুষ নামও নিতে পারে, পুরুষ হিসেবেও থাকতে পারে, মহিলা হিসেবেও থাকতে পারে, এরকম কিছু কিছু নাউন পাবো। কিন্তু এইখানে আমাদের মেবি, যেহেতু এখানে তা আমার বোধ নাই, এখানে হাজা হাজা বলবো, তাই না? কিন্তু আমরা যদি হাজিও বলি তাহলেও রাইট। আমরা এর আগের লেসন এটা পড়ছি, তাই না? হাজা দিয়েই বোধহয় পড়ছি। কিন্তু কিদ্রুন জাস্ট একটা আমাদের মনে রাখার জন্য বললাম যে কিদ্রুন কিদ্রুনের অর্থ কি? দেখছি, এই যে ও, দেখছি। দেখছি, কিদ্রুন হচ্ছে দেখছি। আমরা 6 নম্বর, পাতিল, পাতিল। হ্যাঁ পাতিল, পাতিল, রাইট রাইট রাইট, পাতিল। হ্যাঁ, পাতিল হচ্ছে দেখছি। দেখে আমি লিখে রাখছি, হ্যাঁ পাতিল আমাদের ওখানে ছিল এর আইনা আগে পড়ে কিদ্রু আসিস। লাহমি হিয়া, রাইট। আমাদের বইয়ে, আগের বইয়ে, আগের লেসনে 6 নম্বর লেসনে আমরা 47 নম্বর পাতায় পড়ছি, আইনা কিদ্রুল লাহমি, কোথায় মাংসের দেখছি। লাহমি মানে মাংস, মাংসের দেখছি। হিয়া তাহা, তার মানে তার এটা মহিলা ওয়ার্ড ধরছে। কিন্তু আমরা জেনে রাখি, আপনার পাশে লিখে রাখেন মহিলা এবং পুরুষ দুইটাই কিন্তু এটা হয়, যদিও এটাতে তা মারবুদা নাই, তাই না? তা মারবুদা থাকলে তো আমাদের ক্লিয়ার কাট মহিলা ওয়ার্ড আমরা চোখ বন্ধ করে বলে দেবো, তাই না? তো কিছু কিছু ওয়ার্ড আছে যে পুরুষ ওয়ার্ড কিন্তু তা মারবুদা নিছে, আবার কিছু কিছু ওয়ার্ড আছে মহিলা ওয়ার্ড কিন্তু তা মারবুদা নাই। যেমন আমরা কি বলি মারিয়াম, মারিয়াম, মারিয়াম যেমন আমিনাতু, দুই দুই তামার বোধহয় আছে, তাই না? দেখলে বুঝতে পারি, কিন্তু মারিয়ামকে দেখলে বুঝতে পারি না যে এটা মহিলা নাম, তামার বোধহয় নাই, তাই না? আবার হামজা পুরুষের নাম, হ্যাঁ? আরবিতে হামজা, হামজারা দিলে অনু, তা হামজা, হ্যাঁ হামজা তু, তামার বোধহয় দেওয়া, কিন্তু পুরুষের নাম। তো এরকম কিছু কিছু আছে। তাহলে আমরা এখানে জেনে রাখলাম যে কিদ্রুন আমাদের আগের লেসনে দেখাইছে যে এটা মহিলা নাউন না, কিন্তু এটা বোথ লিখে রাখেন যে মহিলাও হইতে পারে, পুরুষও হইতে পারে। আচ্ছা, এরপরে আসি নাফিজাতুন, তা মারবুদ আছে, হ্যাঁ নাফিজাতুন মানে জানালা, তাহলে এখানে হাজিহি, হাজিহি গুড গুড, আলহামদুলিল্লাহ। এরপরে আসি 10 নম্বর, বাকারাতু, বাকারাতুন হাজিহি, হাজিহি, গুড। মাকতাবুন হাজি, হাজা, 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 হাজা good, right, হাজা। নাকাতুন হাতিহি হাজিহি, good. হাজিহি। মুহান্দিস, মহিলা উঠ না নাকি? রাইট, নাকাতুন হচ্ছে মহিলা উঠ। তারপরে মুহান্দিসুন, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, হ্যাঁ হাজা হাজা, রাইট হাজা। তারপরে মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনুন আজান হাজা দেয়, হাজা রাইট হাজা। তারপর মুমাররিদাতুন, মুমাররিদাতুন হাজিহি হাজিহি, হ্যাঁ, good. মুমারিদাতুন মানে কি? নার্স, মহিলা নার্স, মহিলা না মহিলা নার্স। নার্স। আচ্ছা, তারপরে সে মারিদুন, এই যে দেখেন আমরা পরে শিখবো এগুলো, এত সুন্দর আরবি ওয়ার্ড গুলো। মারিদ আমরা বলি, মারিদুন হচ্ছে মারিদ, অসুস্থ হ্যাঁ। লোক, হ্যাঁ অসুস্থ পার্সন কে, পেশেন্ট কে মারিদ বলা হয় না? তাহলে এখান থেকে হ্যাঁ। কিন্তু পুরো নাউনটা আসে, আমরা এগুলি পরে শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মারিদুন থেকে মুমারিদুন হচ্ছে পুরুষ, আর মুমারিদাতুন হচ্ছে মহিলা। এটা হবে হাজিহি। এই জি, এটা হাজিহি, গুড। তারপর সারিরুন, সারিরুন হচ্ছে বিছানা, হাজা রাইট আচ্ছা, হাজা, নাকাতুন, হাজা। নাকাতুনটা তো হবে হাজিহি, কেমন? রাইট রাইট, নাকাতুন তামার বুদা আছে, তাই না? তামার হুম। বুদা আছে, তো আমাদের চোখ বন্ধ করে আমরা এখন তো আমাদের কমপ্লিকেটেড দিবে না, এখন যেহেতু তামার বুদা আছে আমরা চোখ বন্ধ করে দিব। আস্তে আস্তে পরে এসে না আমরা চিন্তা করবো যে এটা কি ছেলে নাউন, ওই এক্সেপশন গুলো পরে শিখবো। এরপরে আসি হাদিকাতুন, হাদিকাতুন হচ্ছে তামার বুদা আছে, তাই না? হাজিহি রাইট হাজিহি গুড। তলিবাতুন ছাত্রী, হাজি হাজিহি গুড হাজিহি গুড। জামালুন হাজা হাজা, হাজিহি রাইট হাজা হাজা জামালুন হাজা নেই গুড হাজা, রাইট হাজা। মেল। বাত্তাতুন হাসি, হাস, তাই না? হাজি এটা হাজিহি রাইট হাজিহি রাইট হাজিহি, গুড, হাজিহি। আলহামদুলিল্লাহ। এখন আসি আমরা 3 নাম্বার, দেখেন আবার এই যে আশির, হ্যাঁ মানে ইসমু ইশারাটা লেখো, হ্যাঁ ইশারা দাও। তাহলে সে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ অফ দ্য সেন্টেন্স ইন এক্সারসাইজ 2 উইথ জালিকা,
ওই যে আগে যেটা করলাম এইটাই ওইখানে আমাদের জালিকা বা তিলকা লাগাইতে হবে। এখন আসি আমরা আবার এখানে জালিকা বা তিলকা লাগাবো এখন। হ্যাঁ, তাহলে উম্মুন এখানে কি লাগাবো? তিলকা হবে না এটা? তিলকা, হ্যাঁ তিলকা হবে, তাই না? আচ্ছা, তারপরে তাহলে উনি আম্মা, মা, তাই না? উনি একজন মা বা উনি আম্মা, তাই না? আচ্ছা, আবুন তিলকা। তিল না, ওই জালিকা, জালিকা আপা। রাইট, জালিকা, জালিকা উনি পুরুষ। উনি আবু। হ্যাঁ, উনি বা ওইটা, তাহলে ইনি আর ওটা হলো উনি। হ্যাঁ, উনি, এই যে রাইট, তালিক। মা, হ্যাঁ এইটা বা এইটা, উনি, হ্যাঁ আমরা তিলকা আর জালিকা, উনি দূরেরটা, ইসমে উনি ইশারা বাইদ, তাই না? উনি বাবা। আচ্ছা, তারপরে কালামুন এখানে কি দিব? হাজা কালাম জালিকা, জালিকা। জালিকা জালিকা। ওইটা, ওইটা, জালিকা। রাইট। আমরা এখানে জালিকা আর তিলকা এই দুইটা মানে ও দূরেরটা জালিকা বসাবো। হুম, জালিকা। এরপরে 4 নম্বরে আসি, মিলাকাতুন, চামচ, মিল আকাতুন, এটা তিলকা। তিলকা আপা, তিলকা। গুড, গুড, তিলকা, তিলকা তিলকা। তিলকা 5 নম্বরে আইনুন, তিলকা। হাত তিলকা, গুড, তিলকা, মহিলা। হ্যাঁ, আচ্ছা, তারপরে হাজারুন, জালিকা। জালিকা, গুড, কামিসুন, কামিসুন জালিকা, জালিকা। গুড, জালিকা, জালিকা। কিদরুন, আপা কোন জায়গায় পড়তেছেন আপনি এখন? এটা আমরা পড়তেছি এই এটা 7 নাম্বার শেষ করলাম, এখন 8 নম্বরে আসতেছি, এই মাঝের লাইনের উপর থেকে 3। হ্যাঁ, এইটা 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 হাজি হাজি না, এটা হ্যাঁ এখানে হাজিহি দিছে, এটা মানে হাজি কারণ তিলকা, পাতি। রাইট, তিলকা, তিলকা এটা পাতিল, তিলকা। রাইট, তিলকা, কেন? তিলকা। কিদরুন, কিদরুন তা মারবুদা নাই, এখানে আমরা এই বইয়ের মধ্যে দেখতেছি যে মহিলা ওয়ার্ড ধরছে, কিন্তু বোথ ওয়েতে রাইট। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু এই বই ফলো করতেছি সেহেতু এটাকে তিলকাই বলবো। হুম, মানে কিন্তু একই জিনিস আমরা জালিকা দিয়েও আবার হইতে পারে, হাজা হাজি দিয়ে দিই। রাইট, হ্যাঁ। তো পাশে লিখে রেখেন যে দুইটাই যেতে পারে এটা, হুম, কিন্তু হুম। বই যেহেতু আমাদেরকে তিলকা বলতেছে সেহেতু আমরা এটাকে তিলকাই বলবো। হুম, আচ্ছা, তারপরে আসি নাফিজাতুন, উইন্ডো, এই জানালা, হ্যাঁ তামার তিল- বুদাস, তিলকা তিলকা, আপা, তিলকা। রাইট, তিলকা, হ্যাঁ ওইটা জানালা, তাই না? ওইটা জানালা। বাকারাতুন, তিলকা। তিলকা, রাইট, তিলকা ওইটা, বাকারাতুন। রাইট, ওইটি একটি গাভী। তারপরে সে মাকতাবুন, মাকতাবুন, জালিকা। জালিকা, ওইটি একটি জালিকা স্কুল, মাকতাবুন। রাইট, জালিকা মাকতাবুন। নাকাতুন, নাকাতুন, তিলকা। তিলকা, ওইটি একটি মহিলা উট, মহিলা। মহিলা উট। এরপরে 13 নম্বর, মুহান্দিসুন, ইঞ্জিনিয়ার, আম, তিল জালিকা, জালিকা আপা। হ্যাঁ জালিকা। জালিকা, হ্যাঁ। উনি যেহেতু মানুষ সেহেতু উনি বললাম, ওইটা বললেও হয়, তাই না? উনি বা ওইটা ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। এরপরে সে মুয়াজ্জিন, মুয়াজ্জিন জালিকা। হচ্ছে জালিকা। জালিকা, গুড, জালিকা। মুমাররিদাতুন, তিলকা। মুমাররিদাতুন, তিলকা, মহিলা নার্স। তারপর সে সারিরুন, বিছানা, জালিকা। জালিকা, হ্যাঁ ওইটা একটি বিছানা। এরপরে হাদিকাতুন, বাগান, তিলকা। তিলকা, গুড। তো তলিবাতুন, ছাত্রী, একজন ছাত্রী, তিলকা। তিলকা, ওইটি একজন ছাত্রী। তারপরে জামালুন, জালিকা। জালিকা, গুড। বাত্তাতুন, জালিকা। গুড, বাত্তাতুন, তিলকা। তিলকা। তিলকা, রাইট, তিলকা, ওইটি একটি হাঁস, কারণ তামার বুদা আছে যে এই জন্য তিলকা না। আলহামদুলিল্লাহ। এরপরে দেখি আমরা কোথায় গেছি, এই তো আমাদের শেষ লেসন। বাহ, আলহামদুলিল্লাহ, আমাদের পুরো লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। 7 নাম্বার, হ্যাঁ 7, আমরা 8 নাম্বারে আছি এখন। তাহলে আমরা 8টা শুরু করব নাকি আজকে থেকে রেখে দিব, বলেন? করা যায়। হ্যাঁ, আমরা শুরু করব, হুম। ওকে। তাহলে ইনশাআল্লাহ আমরা শুরু করি। তাহলে এই জিনিসটা আবার একটু পড়ে নিই। হ্যাঁ, এই আচ্ছা। পাতাটা, আল কালিমাতুল জাদিদাতু, হ্যাঁ নতুন ওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে আল মুমারিদাতুন, একটু আগেই বললাম তাই না?
নার্স, মহিলা নার্স। মহিলা নার্স, তাই না? আচ্ছা, তারপরে আল হাদিকাতু হচ্ছে বাগান, তাই না? আল ডেফিনিট করা। আচ্ছা, তারপরে আল বাত্তাতু হাঁস, তামার মধ্যে দেওয়া। এরপরে আল মুয়াজ্জিনু, হ্যাঁ, মুয়াজ্জিন যে আজান দেয়। আল আন্না, জি আন্নাকাতু হচ্ছে মহিলা উট, তাই না? আন্নাকাতু মহিলা উট। আল বাইদাতু দিন, হ্যাঁ। আচ্ছা, আসমাউল ইশারাতি লিল করিব, এই যে আমাদের ইসমু ইশারা বলি, এটাকে আসমাউল ইশারাতি হচ্ছে প্লুরাল। আসমাউ মানে প্লুরাল, অনেকের নাম থাকে না আসমা, আমাদের মনে রাখার জন্য কি বললাম। তাহলে ইসমে প্লুরাল হচ্ছে আসমাউ। আচ্ছা, এরপরে হাজা, হ্যাঁ, পুরুষ, তাই না? হাজা মোহাম্মদুন, হাজিহি আমিনাতুন, আপনি সবাই এই মাত্র করে আসলেন। আসমাউল ইশারাতি লিল বাঈদ, দূরেরটা। জালিকা হামিদুন, ওইটি বা উনি হামিদ। আর তিলকা জাইনাবু, উনি জয়নাব বা ওইটা জয়নাব, তাই না? এটাই আমরা পড়লাম, আলহামদুলিল্লাহ। এরপরে আসি লেসন 8। লেসন 8 এর আমরা তাহলে কি শিখবো? আমরা আগে ইতে চলে যাই, আমাদের পয়েন্ট টু রিমেম্বার। এই যে পয়েন্ট টু রিমেম্বার, লেসন 8, তাই না? ইন দিস লেসন উই লার্ন কি, 1 নাম্বার, হাউ টু সে দিস বুক। ইন অ্যারাবিক উই হ্যাভ সিন দ্যাট হাযা কিতাবুন, আমরা এটা পড়ে ফেলছি, তাই না? 1 নম্বর লেসনে হাযা কিতাবুন, ইহা একটি বই, তাই না? মিনিং, এই যে মিনস, দিস ইজ এ বুক, হ্যাঁ, ইহা একটি বই আমরা পড়েছি। নাও উই লার্ন দ্যাট হাযাল কিতাবু, এখন আমাদের আরেকটা জিনিস শিখাবে, হাযাল কিতাবু। আগে কিন্তু দেখেন হাযা কিতাবুন, হাযা মুবতাদা, হ্যাঁ, আর কিতাবুন খবর, তাই না? হাযা কি ডেফিনিট, এবং এটা মাবনি বলে এটা মারফু দেখতেছি না, তাই না? আর কিতাবুন সিঙ্গেল ওয়ার্ড খবর, হ্যাঁ, এক অক্ষরের খবর। এক অক্ষরের খবর কি মারফু এবং ইনডেফিনিট, 2 পেশ নিয়ে রয়েছে, তাই না? এটা খুব ইজি, আমরা শিখে আসছি হাযা কিতাবুন, তাই না? এখন আমরা কি দেখতেছি, হাযা একই হাযা, কিন্তু কিতাবুন আর নাই, আল কিতাবুন ডেফিনিট, তফাৎটা দেখছেন? তাহলে এখন এখানে কি হবে, আমরা কি এটা কি খবর বলতে পারবো? না, এটা এখন খবর বলতে পারবো না। কেন? কারণ হাযা এটা ডেফিনিট, অল প্রোনাউন ইজ ডেফিনিট, আমরা পড়ছি না সব প্রোনাউন ডেফিনিট, তাহলে এটাও ডেফিনিট। আবার আল আপা এটা কত কিতাবু, পেজে? এটা পেজ নাম্বার দেখি আমি কত, 60 এই 60 60 নাম্বার, 60 60। 60 নাম্বার পেজ। আচ্ছা, তাইলে দেখেন এখানে এটা একটা জিনিসটা কি হলো, তাইলে তাইলে এখন এটা তো খবর হইতে পারবে না, কারণ আমরা খবরে শিখে গেলাম আগে যে ইনডেফিনিট হইতে হবে না, 2 পেশ নিয়ে থাকতে হবে, কিন্তু এখানে ডেফিনিট হয়ে গেছে। তাহলে হাজাও ডেফিনিট, এটাও ডেফিনিট। তাইলে এখন দেখি কি বলে এরা, নাও উই লার্ন দ্যাট হাজাল কিতাবু, তাহলে মিনিং কি হলো, মিনস দিস বুক, এই বই। তখন এটাকে বলবো না ইহা একটি বই, তখন বলবো এই বই, এই বই বা এই বইটি, হ্যাঁ, দিস বুক, এই বইটি। দিস ইজ নট এ সেন্টেন্স, এটা কোনো বাক্য হয়ে যায় নাই, তাহলে এটা বাক্য হইতে পারলো না, কারণ এটা খবর না। খবর আমাকে বাক্য হইতে গেলে মুক্তাদা আর খবর হইতে হবে, পুরাটুকু বানাচ্ছি। পুরাটুকু বানাইতে হবে, কিন্তু এইটা কি হলো, এটা মুক্তাদার 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 অংশ হয়ে গেল, তাই না? এটার কি পজিশন, এটা বদল, হাজার বদল, রাইট, এটাকে আমরা বলবো কি বদল, হ্যাঁ, এই জন্য এটা বদল, আল আল যুক্ত নাউন, এই জন্য এটা বদল বলতে হবে। রাইট রাইট। তাইলে আমরা আসি, দেখি কি এখানে বলছে, পড়ি, দিস বুক, এই বইটি, এই বইটি, হ্যাঁ। তাহলে দিস ইজ নট এ সেন্টেন্স, এটা কোনো সেন্টেন্স না, বাক্য নয়। টু মেক ইট এ সেন্টেন্স উই মাস্ট অ্যাড এ প্রেডিকেট, তাহলে সেন্টেন্স বানাইতে গেলে আমাকে খবর আনতে হবে, প্রেডিকেট আনতে হবে, ইংলিশে প্রেডিকেট বলে না, তাহলে খবর আনতে হবে। তাহলে কি হবে, দিস বুক ইজ নিউ, তখন খবরটা কি হবে, একটা নতুন খবর, একটা খবর আনতে হবে। তাহলে খবরটা আমাদের ইনডেফিনিট আনতে হবে, একটা নাউন,
তাইলে আমাদের কি হলো, হাজাল কিতাবু, এখানে একটা দাগ জাদিদুন। দিয়ে দেবো, জাদিদুন। গুড। তাইলে এখন আমাদের এই দাগটা খুব ইম্পর্টেন্ট। আমরা এতদিন মুক্তাদার পরে দাগ দিছি, এখন মুক্তাদার পরে আবার বদল, এটাকে নিয়ে এইখানে একটা দাগ দিব। হ্যাঁ, এরকম। এই দাগটা কেমনে, এই যে আমি দিয়ে দিই, আপনারাও দিয়ে দিবেন দাগ। এই যে, হ্যাঁ, এই যে এটা আলাদা দিন। তাহলে এইটা মুক্তাদা, এই মুক্তাদার বদলা। এটা কেন বদলা? আমরা যদি হাজাটাকে কেটে দিই, হ্যাঁ, হাজাটাকে কেটে দিলাম না, এটা কেটে দিলাম, আল কিতাবু, না, হ্যাঁ ঠিক আছে, আল কিতাবু, দ্য বুক, জাদিদুন, দ্য বুক ইজ নিউ, তাহলে বইটি নতুন। হ্যাঁ, আবার আমরা হাজাকে রাখলাম, কিতাবটারে কেটে দিলাম। হ্যাঁ, হাজারে রাখি, এখন কিতাবটারে, এই যে হাজা, হ্যাঁ, কিতাবটারে কেটে দিলাম, হাজা, হাজা জাদিদুন, ইহা, ইহা একটি নতুন, তাই না, এটা নতুন। তাহলে এই কিতাবের জায়গায় ইহা, আবার ইহার জায়গায় কিতাব, দুইটাই আসতে পারে, তাই না? তাইলে আমার কি হলো, যে কোনো একটাকে সরাইলে আমার কোনো সেন্টেন্সের ব্যাঘাত ঘটলো না, তাই না? তাইলে আমাদের হইলো কি, হাজা আল কিতাব, হাজা হচ্ছে মুক্তাদা, আর এর বদলা হয়েছে, এটাকে আল কিতাবও বলবো, কিন্তু বলবো না যে এটা একটা মুক্তাদা, এটা একটা মুক্তাদা, দুইটা মুক্তাদা না, মুক্তাদার বদল এটা। তাহলে বদল আমার মুক্তাদারও হইতে পারে, খবরও হইতে পারে, যে কারো হইতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা কি দেখলাম, হাজা ডেফিনিট, তাই না? আবার হাজা মারফু, কিন্তু এটা মাবনি বলে আমরা দেখতেছি না, তাই না? এখানে আল কিতাবু মারফু এবং ডেফিনিট, তাহলে এর বদল, একটার বদলে আর একটা, যে কোনো একটা থাকলেই হবে, তাই না? তাহলে আমরা এটা শিখলাম যে কি, এই বইটি নতুন। তাহলে মুক্তাদা হাজা, আল কিতাবু বদল, এখানে একটা দাগ দিয়ে দিবেন, তাহলে এই মুক্তাদার সাথে চলে গেল এটা। খবরটা কি, খবরটায় গোল চিহ্ন দিয়ে দিব আমরা, জাদিদুন। জাদি, জাদিদুন, রাইট। ঠিক আছে, তাইলে আমাদের এই বইটি নতুন, তাই না? গেল আমাদের নতুন। তাহলে আমরা এই লেসনে আমরা বদল শিখতেছি। হ্যাঁ, এখন আসি পরে কি বলছে, all demonstrative pronoun can be used to make this construction. সব ইসমু ইশারা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ইসমু ইশারা, সব ইসমু ইশারা আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি এই সেন্টেন্স গুলো করার জন্য। হ্যাঁ, তাহলে সব ইসমু ইশারার পরে যখন ডেফিনিট হয়ে নাউনটা আসবে, তখন ওটাকে আমরা বদল বলবো, তাই না? যেমন দ্যাট ম্যান ইজ এ ইঞ্জিনিয়ার, ওই মানুষটা একজন ইঞ্জিনিয়ার। এটাকে কেমনি করবেন, ওই মানুষটা না, তাহলে জালিকা, জালিকা। জালিকা, তারপরে আর রাজুলু, হ্যাঁ, তাহলে ওই লোকটা। তাহলে আমরা এইখানে একটা দাগ দিয়ে দিই, এরকম করে। এটা আবার মুক্তাদার ভিতরে চলে গেল, জালিকা মুক্তাদা, আর রাজুলু এর বদল, এই শেষ। এখন খবরটা কি, মুহান্দিসুন, সিঙ্গেল ওয়ার্ড খবর। তাহলে ঠিক আছে, এটা সেন্টেন্স হয়ে গেল। এরপরে আসি, দিস ওয়াচ ইজ বিউটিফুল, হ্যাঁ, এই ঘড়িটি সুন্দর। আচ্ছা, তাইলে আসি, ঘড়িটি মহিলা ওয়ার্ড না, তাইলে মহিলা ওয়ার্ডের জন্য হাজিহি, হ্যাঁ, মুক্তাদা, আর as-saatu হচ্ছে ঘড়ি, তাই না? এটা একটা বদল। এখন আমরা এখানে রাইট, এটা একটা বদল, তারপর আমরা দাগ দিয়ে দিই, মুক্তাদা শেষ, খবর। রাইট, জামিলাতুন একটা সিঙ্গেল ওয়ার্ড খবর, এক অক্ষরের খবর, দুই পেশ নিয়ে আসে, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আসি, দ্যাট নার্স ইজ ফ্রম জাপান, ওই নার্সটা জাপান থেকে আসছে। তার মানে এখানে দেখি কি বলছে, তিলকা, ওই, তাই না, ওইটা, রাইট, তিলকা মুক্তাদা, আল মুমারিদাতু হচ্ছে বদল। তাহলে এইখানটায় আমরা দাগ একটা দিয়ে দিই, আলাদা করে দিলাম। হ্যাঁ, মুক্তাদা এবং তার বদল আলাদা করে ফেললাম দাগ দিয়ে। তারপরে মিনাল ইয়াবানি, মিন হচ্ছে হারফে জার, আর ইয়াবানি হচ্ছে জাপান, জাপান থেকে, হারফে জার ইসম মাজরুর। তাহলে কি হলো, জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর, গুড, তাই না? জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর। আমি একটু গোল চিহ্ন দিয়ে দিই, তাহলে এই যে মিন, এই যে মিনাল ইয়াবানি, খবরটা অলওয়েজ এরকম গোল দিয়ে দিন, আর এইটা এখানে আমরা এইরকম দাগ দিয়ে দেবো। তাহলে তিলকা হচ্ছে মুক্তাদা,
আল মুমারিদাতু হচ্ছে তার বদল, তিলকার বদল। আর মিনাল ইয়াবানি জাপান হইতে, এটা হচ্ছে জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর। তাই না? আমাদের দুই ধরনের খবর পেলাম, আগে পেলাম সিঙ্গেল ওয়ার্ড খবর, এক অক্ষরের খবর, এখন পেলাম জার মাজরুর শিবু জুমলা খবর। এরপরে যাই ইনশাআল্লাহ। আমি এটা মুছে দিই আবার। হ্যাঁ, 2 নম্বর কি শেখাচ্ছি দেখি। উই হ্যাভ সিন দ্যাট দ্য নর্মাল এন্ডিং অফ এ নাউন ইজ ইউ। ইউ মানে উ। মুহাম্মাদুন, মুহাম্মাদু, আল মুহাম্মাদ, মুহাম্মাদুন, আল কিতাবু, তাই না? কিতাবুন, কিতাবু, তারপরে মারফু, তাই না? তাইলে বলছে কি, উই হ্যাভ সিন দ্যাট দ্য নর্মাল এন্ডিং অফ এ নাউন ইজ ইউ, তার মানে পেশ, নর্মাল এন্ডিং। and it changes to ই। ই মানে জের, হ্যাঁ, আই। হ্যাঁ, তাহলে যেমন আল কিতাবু আর আল কিতাবি, তাই না? এই ই, এটা হচ্ছে আই। হ্যাঁ, তাহলে it changes to I after preposition, হারফে জার ইসম মাজরুর, তাই না? এটি বলছে যে প্রিপোজিশন হারফে জারের পরে পেশ দিয়ে যে নাউনটা থাকে সেই নাউনটা জের হয়ে যাবে, কত উচ্চারণটা নাম্বার আপা, কত জের। নাম্বার পেজটা? এই পেজ নাম্বারটা দেখি দাঁড়ান। 60 হ্যাঁ, 60 60 নাম্বার পেজ, আর 60 পেজ, 60 নাম্বার পেজ। 60 নাম্বার পেজের নিচের দিকে দেখেন 2 নম্বরটা। আচ্ছা, তাহলে আমরা কি পড়তেছি, যে আমরা দেখছি যে সব নাউন গুলো, সাধারণত সব নাউন কিন্তু থাকে পেশ নিয়ে। হ্যাঁ, তাইলে যখন নাকি এটা জের নিবে, ইট চেঞ্জেস, এটা চেঞ্জ হবে কখন, যখন এর সামনে হারফে জার আসবে। হারফে জার কি, কিছু অক্ষর আছে যেগুলো নাকি নাউনকে জের দিয়ে দেয়, যেমন আমরা বি পড়ছি, মিন পড়ছি, তাই না? মিনাল মিনাল হ্যাঁ, মিনাল, তাই না? মিন পড়ছি আর বি পড়ছি, বিসমিল্লাহ। তারপর আর মিন হয়েছে, একটু আগে দেখলাম যে মিনাল ইয়াবানি, তাই না? এরকম এখানে যেমন আছে ফি যে রাইট, ফি মধ্যে এটাও পড়ছি, ঠিক বলছেন। হ্যাঁ, তাহলে এটা আসলে জের নেবে, এই জেরটাকে আই দিয়ে ইন্ডিকেট করছে। এন্ড ওয়েন দ্য নাউন ইজ এ পজেসর, এবং পজেসর নাউন, পজেসর নাউন মানে অধিকার, যে মালিক। হ্যাঁ, পজেসর হচ্ছে সে পজেস করছে, পজেস করছে মানে সে অধিকার করছে, তাহলে অধিকার নাউন। অধিকার নাউনটাকে মুদফ, মুদফ ইলাই, তার মানে মুদফ ইলাই, মুদফ ইলাইটা অলওয়েজ জের নেয়, তাই না? এটা পজেসর। আচ্ছা, অধিকার, অধিকার, কি বলবো, যে অধিকার করে তাকে কি বলবো, অধিকার, অধিকার, অধিকৃত নাকি? হ্যাঁ, না, অধিকৃত তো অধিকারী। অধিকারী, উৎস। অধিকারী, রাইট। পজেসর মানে অধিকারী, গুড, অধিকারী, জাযাকুমুল্লাহু খায়রান। এখন আসি ইনশাআল্লাহ। দ্য হাউস ইজ বিউটিফুল, হ্যাঁ, বাড়িটি সুন্দর। আসি, এটাকে কেমনে বলছে, আল বাইতু, ডেফিনিট, জামিলুন, আমাদের খুব সুন্দর সেন্টেন্স, তাই না? আল বাইতু, বাড়িটি সুন্দর। সুন্দর হ্যাঁ, মুবতাদা খবর, মুবতাদা আলনিয়াস এবং মারফু, তাই না? আল বাইতু, আর এর সম্বন্ধে কি জানাচ্ছি, সুন্দর, এটা হচ্ছে তার খবর, সিঙ্গেল ওয়ার্ড খবর, তাই না? এরপর আসি, বেলাল ইজ ইন দা হাউস, বেলাল ঘরের মধ্যে, তাই না? এখন দেখি, বেলালুন মুবতাদা, ফিল বাইতি, তাহলে ফি এর জন্য আল বাইতি হয়ে গেছে, জের নিচ্ছে, তাইলে জের। এটাও একটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে মুবতাদা হচ্ছে বেলালুন, বেলাল সম্বন্ধে বলতেছি, কি বলতেছি, সে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। তাহলে এইটা কি ধরনের খবর, জারুন ওয়া মাজরুর, মাজরুর রাইট, শিবু জুমলা রাইট, জারুন মাজরুরুন শিবু জুমলা খবর। আপা তাহলে একটা খবর, আপা একটা কথা জিজ্ঞেস করি, খবর শব্দটা কি আপনি বাংলা বলতেছেন না এটা আরবি শব্দ? এটা কি এটা আরবি খবরটা? শব্দ, এটা আরবি এটা শব্দ, এটা মানে আরবি কি? শব্দ। এটা খবর অর্থ নিউজ, ও খবর অর্থ খবর তো নিউজ, নিউজ, হ্যাঁ বাংলাতে সংবাদ, আমরা খবরই বলি। রাইট। হ্যাঁ আমরা খবর বলি না, এটা হ্যাঁ। বাংলায় বলি আমরা সংবাদ। হ্যাঁ, ও, সংবাদ, বা ইংলিশে বলি নিউজ, আর আরবিতে বলি আরবি আর খবর, বাংলা একই টাইপের হয়ে গেল তাহলে। হ্যাঁ, রাইট। তার মানে আমরা আরবি থেকে খবরটা নিছি, হুম, তাই না? ওকে, আমরা তো আগে আগে তো মুঘলরা শাসন করছে, তখন তো সব, মানে আপনারা তো পান নাই, আমরা যখন ছোট পাইছি আমাদের দাদি নানিরা এই কুরসি বলতো চেয়ারে, হুম, কুরসি, হ্যাঁ তাই না?
এখন তো কুর্সি এরা বোধহয় ভুলেই গেছে বাচ্চারা। আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ ফিল বাইটি। তাহলে এটা কিন্তু 2 নম্বর খবর। তাহলে খবর কিন্তু আবার, তাহলে খবর হচ্ছে কি মুবতাদা আর খবর। মুবতাদা হচ্ছে সাবজেক্ট, ইংলিশে বলে সাবজেক্ট, আর খবরকে ইংরেজিতে বলে প্রেডিকেট। তা আমরা এই খবরের মুবতাদা আর খবর আমি বাংলা এটার জানি না, এই মানে কি বলে এটাকে। তবে ইংরেজিতে থেকে শিখতেছি তো এই পর্যন্তই শিখছি যে কি সাবজেক্ট আর প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হচ্ছে যার সম্বন্ধে আমরা বলতেছি, তাহলে যেই নাউনটা সম্বন্ধে আমরা কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্ট, সেটাকে আরবিতে বলে মুবতাদা। আর যা বলবো, যেই সংবাদটা দিব ওই নাউনি সম্বন্ধে, সেই সংবাদটাকে বলে খবর। হ্যাঁ, তাহলে খবর আবার 5 রকম। আমরা এখানে 3 রকম খবর পড়ছি। এই যে সিঙ্গেল ওয়ার্ড খবর, মানে একটা অক্ষরের খবর, যেটা নাকি এই যে বাইতু, এই আল বাইতু জামিলুন। জামিলুনটা সিঙ্গেল ওয়ার্ড খবর, কারণ সিঙ্গেল ওয়ার্ড কি একটা অক্ষরের খবর। এই একটা অক্ষরের খবর কিরকম হবে, এই যে 2 পেশ নিয়ে থাকবে, ইনডেফিনিট কিন্তু পেশ থাকবে। আসসালামু আলাইকুম আপা। আমার ওয়ালাইকুম মনে হয় কি সাবজেক্ট আর প্রেডিকেটটা কি ওই যে কর্তা আর কর্ম, মানে হ্যাঁ, এটা তো কর্তা কি কাজ রাইট। করছে। কর্তা আর কর্ম হচ্ছে কাজের বেলায়। আচ্ছা, হ্যাঁ, কাজ যখন হবে তখন কর্তা, এই কর্তাকে আমরা সাবজেক্ট বলবো। জি, আচ্ছা, আর আর প্রেডিকেট মানে হোয়াট শি কর্মটাকে ইজ ডুইং। না, বলতেছি। তাইলে আমরা কি আসলো, কর্তা আর কর্ম। কর্ম মানে কাজ, তাই না? তাইলে এটা চলে গেলো ভার্বের, ভার্বাল সেন্টেন্স। ভার্ব মানে কাজ, আর নাউন মানে নাম, তাই না? তাহলে আরবিতে কিন্তু এটা, বাংলা এরকম না, ইংরেজিতেও এরকম না। আরবিতে সব সেন্টেন্স, হ্যাঁ, 2 রকম ভাবে আমরা করতে পারি। নাউন দিয়ে শুরু করতে পারি অথবা ভার্ব দিয়ে করতে পারি। মানে ওটা পুরাটাই মানে আমরা ভার্বাল সেন্টেন্স বানাতে পারি, আবার নাউন সেন্টেন্স বানাতে পারি, তাই না? তাহলে নাউন দিয়ে শুরু করলে এটাকে নাউন সেন্টেন্স বলবো, আর ভার্ব দিয়ে শুরু করলে ওটাকে ভার্বাল সেন্টেন্স বলবো। তাহলে নাউন দিয়ে যেটা শুরু হবে তখন নাম, তাই না? তাহলে যেই নামটা সম্বন্ধে আমরা বলবো সেই নামটাই সাধারণত প্রথমে আসবে, ওইটাকে সাবজেক্ট বলবো। হ্যাঁ, এবং সাবজেক্ট সব সময় কি হবে, মারফু হবে এবং ডেফিনিট হবে। আর যা খবরটা দিব, যে সংবাদটা দিব, হ্যাঁ, ও সম্বন্ধে সেটা হবে খবর। খবর মানে প্রেডিকেট, রাইট? প্রেডিকেট, ইংরেজিতে প্রেডিকেট বলা হয়। মেহেদী আঙ্কেল আইবো ওই যে ক্লাস নিত, তা আমরা বলিস আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ। আইডি বলিস তো, বলে দাদুর কাছে বলছে মেহেদী আঙ্কেল আইবে আমি। আচ্ছা, এখন আসি। তাহলে খবর আমরা পড়লাম এরকম, তাই না? খবর আবার 5 রকম, কিন্তু এখন এটা গেল আমাদের জুমলা ইসমিয়া, মানে সেন্টেন্সটা নামের সেন্টেন্স, নামবাচক সেন্টেন্স। এখন আসি আমরা, হ্যাঁ, আরবিতে আরেক ধরনের সেন্টেন্স আছে যেটা নাকি আমরা বলি কর্মবাচক সেন্টেন্স। হ্যাঁ, কাজ দিয়ে শুরু হবে। যেমন কি দেখবো, আমরা এর আগে পড়ছি 2টা ভার্ব পড়ছি, আমরা ভুলে গেছি। এখন অবশ্য আমরা ভার্ব একটা রিভিশন দিতে পারতাম টাইম অনুযায়ী। দেখি এখানে কি বলছে। যেমন আমরা জাহাবা একটা ভার্ব শিখছি, তাই না? জাহাবা মানে সে গিয়াছে, তাই না? এখন শুধু জাহাবা যদি বলি তাইলে সে গিয়াছে, দেখেন সে হচ্ছে কর্তা, সাবজেক্ট। কর্তাকেও সাবজেক্ট বলা হয়, আর গিয়াছে হচ্ছে কাজ। তাহলে ভার্বাল সেন্টেন্স হলে ওখানে থাকবে কাজ এবং কর্তা, হ্যাঁ। আর নাউন সেন্টেন্স হলে ওখানে থাকবে সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেটটাকে খবর বলা হয়, ঠিক আছে? তাহলে এখন আমাদের ওই সাবজেক্টের ব্যাপারেই আমাদের কনফিউশন হয়ে যেতে পারে যে একই জায়গায় নাউন সেন্টেন্স ও সাবজেক্ট বলি, আমরা ভার্বাল সেন্টেন্স ও সাবজেক্ট বলি, তাই না? কিন্তু আমরা তাইলে আমরা কি বুঝলাম যে আরবিতে 2 ধরনের সেন্টেন্স, একটা নাউন সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ। আমার মনে হয় এই যে আমরা আল বাইতু জামিলুন এইটা পড়লাম। এরপর বেলালুন ফিল বাইতি, বেলাল ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, তাই না? এই যে বাড়ির মধ্যে, এটা আরেক ধরনের খবর, তাই না? বেলাল হয়ে গেল আমাদের মুবতাদা, সাবজেক্ট। এর সম্বন্ধে বলতেছি, এ কি বলতেছি,
ঘরের মধ্যে। তাহলে ঘরের মধ্যে ফিল বাইতি জারুন ওয়া মাজরুরুন। শিবু জুমলা খবর, শিবু মানে জুমলার মতো খবর, কারণ জুমলা হচ্ছে বাক্য, এখানে দুইটা জিনিস নিয়ে একসাথে খবর হইলো। আচ্ছা, এরপরে আসি হাজা, হ্যাঁ, মিফতাহুল বাইতি। এই যে এটা কি ধরনের সেন্টেন্স? দিস ইজ দ্য কি অফ দ্য হাউস। হাজা হচ্ছে ইহা, তারপরে মিফতাহুল বাইতি, ঘরের চাবি। এই যে ঘরের চাবি, একটু আগে যেটা পড়লাম, মুদফ ইলাই। তাইলে এখন এখানে কি হবে? খবর কোনটা? মিফতাহু, কারণ চাবির সম্বন্ধে আমরা বলতেছি, তাই না? তাহলে চাবি সম্বন্ধে বলতেছি, এই জন্য হাজা পুরুষ ওয়ার্ড, ইসমু ইশারা হাজা। তাহলে ইহা বাড়ির চাবি, হাজা হচ্ছে মুবতাদা, মিফতাহু হচ্ছে খবর, ওয়া হুয়া মুদফ, আর আল বাইতি মুদফ ইলাইহি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি নাউন এন্ডিং ইন লং আ। লং আ মানে একালিফ টান দেওয়া, তাই না? দেখি কি বলছে, হ্যাভ নো এন্ডিং, এর কোনো এন্ডিং নাই। দে রিমেইন আনচেঞ্জ, যেমন কি বলছে, দিস ইজ আমেরিকা, হ্যাঁ, ইহা আমেরিকা। এই যে আমরা যেটা বলি হাজিহি আমেরিকা, এই যে আমেরিকা, এটার লং এন্ডিং কাফ আলিফ জবর, তাই না? তাহলে কি নাউন এন্ডিং ইন লং আ হ্যাভ নো এন্ডিং, এটার কোনো এন্ডিং নাই। হ্যাঁ, তাইলে এটা আমাদেরকে কি শিখাচ্ছে? এই নাউন গুলো আমরা পরে শিখবো। হ্যাঁ, কারণ এটার সামনে কি আছে? কাফ জবর না, কিন্তু কাফের পরে একটা আলিফ আছে, এটা কি বলছে? লং আলিফ। হ্যাঁ, এই আলিফ, এইটাকে আমরা দেখে বুঝতে পারতেছি না যে এটা পেশ না জবর না জের, তাই না? তাহলে এইগুলোর একটা নাম আছে, এই নামগুলো আমরা এখন আমাদেরকে শিখাবে না, কেন? কারণ এগুলি একটু কঠিন, এগুলি এখন পড়তে গেলে আমাদের অসুবিধা হবে। সেই জন্য আমাদেরকে জাস্ট এইটুকুই বলছে যে নাউন এন্ডিং ইন এ লং আ, হ্যাঁ, হ্যাভ নো এন্ডিং, এর কোনো এন্ডিং নাই। দে রিমেইন আনচেঞ্জ, এরা সবসময় একই রকম থাকবে। এই আমেরিকা মারফু হইলেও এরকম চেহারা থাকবে, মানসুব হইলেও এরকম থাকবে, মাজরুর হইলেও এরকম থাকবে। হ্যাঁ, কিন্তু এটাকে আমরা বলবো যে এটাকে মাবনি বলতে পারবো না, এটাকে মাবনি বলতে পারবো না, মুরাব বলবো। মুরাব মানে মারফু মানসুব মাজরুর তিনটা হইতে পারে, তো এটাও তাই, কিন্তু এটার এন্ডিং আমরা দেখতে পারি না। এটাকে বুঝে নিতে হবে আমাদের সেন্টেন্সে। যেমন কি দিছে, দিস ইজ আমেরিকা, হাজিহি আমেরিকা, তাহলে হাজিহি মুবতাদা, আমেরিকা খবর, তাই না? আচ্ছা, আই এম ফ্রম আমেরিকা, আমি আমেরিকা থেকে, ফ্রম আছে, তাহলে মিন, একটু আগে যেরকম পড়ছি, তাই না? তাইলে এখানে আসি কি বলছে, আনা, আমি, তাই না? মিন আমেরিকা, তাহলে মিনের পরে তো আমেরিকা যে না হওয়ার কথা, তাই না? একটু আগে যেটা আমরা দেখলাম, কি দেখছিলাম, এই যে এখানে দেখি মিন, এই যে মিন ইয়াবানি, তাহলে মিনাল ইয়াবানি, হ্যাঁ, মিন আল ইয়াবানি, তাই তাহলে জের নিছে, কিন্তু এখানে যে মানে এখানে আমাদের মিনের কারণে যে এই নামটা জেরও নিবে না, জবরও নিবে না, কিন্তু এই পজিশনে থাকবে, আমরা জেরের পজিশনে বলবো। হ্যাঁ, কিন্তু এটা চেঞ্জ হয় না এই নাউনগুলোকে। আচ্ছা, তারপরে আসি এখানে, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, সে আমেরিকার প্রেসিডেন্ট। হুয়া রাইসু আমেরিকা, এখানে রাইসু আমেরিকা, এখানে কিন্তু দুই জের হওয়ার কথা, কেন? আমরা পড়ছি না যে কি কিতাবু মুহাম্মাদিন, তাই না? রাইসু হচ্ছে মুদাফ, আমেরিকা হচ্ছে মুদাফ ইলাই, হ্যাঁ, কিন্তু মুদাফ ইলাই জের নিতেছে না। তাহলে এখানে কি দেখালো, যে কিছু নাউন আছে লম্বা এক আলিফ টান, তাই না? এই যে লং আ, লং আতে দেখেন ইংরেজিতে কিভাবে লেখে, এই ড্যাশ দিয়ে একটা লং আ, তো কিন্তু এটার চেঞ্জ হবে না, আমরা বলবো যে এটাকে আমরা বলবো যে এর পজিশনে, জেরের পজিশন, এটি বলবো। এরপরে আসি ইনশাআল্লাহ 3 নম্বর, আরো কিছু আছে, ও বাবা আছে তো আর একটু কিছু। এরপরে আসি জালাসা। আচ্ছা, জালাসা আমরা কি এটা পড়ি নেই? না, জালাসা পড়ি নেই, আমাদের এটা পড়তে হবে, এইটা ভার্বটা। জালাসা মিন্স হি স্যাট, সে বসেছিল।
আমরা পরে এটা করব। আপনারা যে যদি পারেন তাহলে জালাসাটা আমরা যেরকম করে জাহাবা হারাজা করছি ওইরকম করে জালাসাটা করবে। হ্যাঁ, আমরা আজকে টাইম নাই দেখে এটা করবো না, নেক্সট করবো। আচ্ছা, এখানে সে ওয়ার ডিড মোহাম্মদ সিট, কোথায় মোহাম্মদ বসেছে। আইনা জালাসা মোহাম্মদুন, কোথায় মোহাম্মদ বসেছে বা বসেছিল। তখন কি সে হি স্যাট ইন ফ্রন্ট অফ দ্য টিচার। ইন ফ্রন্ট আমাদের অ্যাকচুয়ালি শিখাচ্ছে ফ্রন্ট, সামনে। এর আগে আমরা পড়ছি তাহতা, আপনাদের মনে আছে কিনা, তাহতা মানে নিচে, তাহতা ছিল জরফ, তাই না। এখনো সরি আপা, আপনি কি 3 নম্বরটা স্কিপ করেছেন? নাম্বার 3, দেখি তো। বিহাইন্ড এন্ড ইন ও ফ্রন্ট অফ। রাইট রাইট রাইট, জাজাকিল্লাহ খাইন, আমি তো এটা স্কিপ করেছি, আমি তো ওকে, ইটস ভুল ওকে। হয়ে গেছে। হ্যাঁ, জাজাকিল্লাহ খাইন। হ্যাঁ, তাইলে এখন হ্যাঁ আবার আসি 3 নম্বরে। হ্যাঁ, আমি একটু ভুল বলছি। তাহলে 3 নম্বরে আসি। 3 নম্বর হচ্ছে খালফা। খালফা মানে পিছনে, আর আমামা ইন ফ্রন্ট, আমামা মানে সামনে। হ্যাঁ, আচ্ছা, দ্য নাউন আফটার দিস হ্যাভ আই এন্ডিং, আই মানে জের, হ্যাঁ জের এন্ডিং। তাহলে এর আগে আমরা পড়ছিলাম তাতা, মনে আছে কি, তাতার পরে নাউন জের নেবে, এবং তাতাকে কি বলছিলাম, জর্ফ বলছিলাম, তাই না। জর্ফ কাকে বলে, জর্ফ হচ্ছে সেই নাউন যেই নাউনটা বলে যে টাইম এবং জায়গার নাম, তাই না। তাহলে আমামা তো জায়গা, তাই না, সামনে। হ্যাঁ, তাহলে এটাও জর্ফ। খালফা হচ্ছে পিছনে, হ্যাঁ জায়গা, তাহলে এটাও জর্ফ। তাহলে জর্ফের পরের নাউন জের নেয়। এখানে এটাই শিখাচ্ছে। আমরা এর আগে শিখছিলাম তাতা একটা জর্ফ, এখন শিখতেছি খালফা আমামা। হ্যাঁ, এর পরের নাউনটা জে নেবে। দ্য হাউস ইজ বিহাইন্ড দ্য মস্ক, বাড়িটি মস্কের পিছনে, মসজিদের পিছনে, তাই না। দেখি এখানে কি বলছে, আল বাইতু, দ্য হাউস, বাড়ির সম্বন্ধে বলতেছে। কি বলতেছে, খালফা পিছনে, খালফার পরে কিন্তু জের নিবে, খালফাল মসজিদি। তাহলে মসজিদি কেন জের নিল, কারণ খালফার পরে আসছে দেখা, তাই না। তাহলে মসজিদের পিছনে, ঠিক আগে পজিটিভ আমরা পজিটিভ নাউন পড়লাম না, মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক ওই রকম দেখেন, খালফা যদি মুদাফ হয় আর আল মসজিদি মুদাফ ইলাইহি, কিন্তু খালফাকে আমরা মুদাফ বলি না, অনেক বইয়ে কিন্তু মুদাফ বলে। কিন্তু আমরা, আমাদের এই বই আমাদেরকে বলে মুদাফ বলতে না। কেন বলতে না, কারণ জরফের অনেক রকম মানে ক্রাইটেরিয়া আছে, গুণ আছে, ক্যারেক্টার আছে। হ্যাঁ, ওই ক্যারেক্টার গুলো আমরা পরে পড়বো, সাধারণ নাউনের মতো না। হ্যাঁ, অনেক ক্যারেক্টার আছে, তো যার জন্য এটাকে শুধু জরফি বলা ভালো। হ্যাঁ, মুদফ বলাটা ঠিক হবে না, কিন্তু এর পরের নাউনটাকে মুদফ ইলাইহি বলবো। তাইলে কি হলো, মসজিদের পিছনে, তাই না, মসজিদের পিছনে। তাইলে সেন্টেন্সটা হলো কি, বাড়িটি মসজিদের পিছনে। তাহলে বাড়িটি হচ্ছে মুক্তাদা, সাবজেক্ট, এই সম্বন্ধে বলবো, কি বলবো, মসজিদের পিছনে। তাহলে পিছনটা এইটা হচ্ছে আমাদের জর্ফ শিবু জুমলা খবর। আগে পড়ছি আমরা জার মাজরুর শিবু জুমলা খবর, তাহলে এটা এখন জর্ফ শিবু জুমলা খবর। তাহলে শিবু জুমলা খবর দুই রকম, একটা হচ্ছে জার মাজরুর আর একটা হচ্ছে জর্ফ, ঠিক আছে। তাহলে এইটাকেই আমরা শুধু গোল চিহ্ন দিয়ে দিব। আমি একটু দেখি চিহ্নটা দিয়ে দিই, আপনারা এইরকম করে দিয়ে দিন। আমরা এইটাতে তো চিহ্ন দিয়ে রাখতে পারি না, আমি গোল করে, এইটা হচ্ছে খবর। এখানে হচ্ছে জর্ফ যে শিবু জুমলা, আমি লিখতে পারি না, যাই হোক, এটা হচ্ছে জর্ফ শিবু জুমলা খবর। আর এর পরেরটা হচ্ছে আল মসজিদি মুদাফ ইলাইহি, ঠিক আছে। আর কিন্তু আমরা যখন মুদাফ বলি তখন কিন্তু আমরা কি বলি, খবর ওয়া হুয়া মুদাফ, তাই না, এরকম বলি, তাই না। আপা সরি, আসসালামু আলাইকুম। বলেন। শিবু জুবলা মানে কি, শিবু মানে কি? শিবু মানে অনুরূপ, মতো, ওর ও মতো। ও, আর জুমলা মানে বাক্য, তাহলে হ্যাঁ, জুমলার জুমলা মানে মতো, হ্যাঁ জুমলার মতো খবর। কেন এটা বলা হয় জুমলার মতো খবর, কারণ আমরা তো প্রথমে দেখছি কি, যাই প্রথমে, এক মিনিট একটু যাই। হ্যাঁ, প্রথমে এটা কি দেখলাম, এই যে হাদিহি আমেরিকা, দুইটা অক্ষর, তাই না। তাহলে এই এই যে আমেরিকা একটা অক্ষর, হ্যাঁ এইটা খবর, এক সিঙ্গেল ওয়ার্ড খবর। এখন যখন নাকি আমরা মিন দিয়ে আর একটা নাউন দিয়ে দিব, তখন আমরা বলবো জার মাজরুর শিবু জুমলা খবর। আবার এই যে এখানে যেমন খালফা,
খালফাল মসজিদি। হ্যাঁ, তাহলে জরফ শিবু জুমলা খবর দুই রকম হলো না, এখানে দুইটা ওয়ার্ড মিলাই কিন্তু আসতেছে, তাহলে এটা জুমলা জুমলা ইসমিয়ার মতো হয়ে গেল না? হ্যাঁ, এই জন্য বলা হয় যে শিবু মানে অনুরূপ জুমলা, জুমলার অনুরূপ খবর। ঠিক আছে, কিন্তু এটা জুমলা না, এটা খবর। জুমলা মানে পুরো বাক্য, তাহলে বাক্যের মতো একটা খবর হয়ে গেল। তাহলে খবর আমরা 5 রকম পড়বো। হ্যাঁ, 5 রকমের মধ্যে 3 রকম অলরেডি পড়ে ফেলছি, আরো 2 রকম বাকি আছে। তাইলে ইনশাল্লাহ এর আগে আমি দেখাইছি পেজটা, আজকে আর পেজে গেলাম না কারণ আজকে টাইম শেষ। হ্যাঁ, তবুও আমরা আলহামদুলিল্লাহ এই লেসনের তো শেষের দিকে আসছি, এটা আমরা পরে আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করবো। এটুকু থাকুক আমার মনে হয়। হ্যাঁ, আমি এটা মুছে ফেলি, পরে আবার এটা ডিস্টার্ব করবে। হ্যাঁ, তাইলে ইনশাআল্লাহ আমি রেকর্ডিং বন্ধ করে দিই। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, এখন আমার প্রশ্ন নেই। আপু আসসালামু আলাইকুম।